যাচ্ছে? জি আপু। উম, হাতের মাইক অনেকটা অফ করে দেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। 1.6টা ইজি, এটা আমরা দেখতেছি। 1.6টা একটু পরে দেখতেছি। এর আগে আমরা হচ্ছে আপনাদের যে মাছ মেনিটা বাকি ছিল এটা একটু পড়িয়ে দিই। আচ্ছা, দেখেন এখানে স্ক্রিন দেখা যাচ্ছে? প্লাস স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। ভেরি গুড। আচ্ছা দেখেন, এই যে মাছ আর একটা হচ্ছে মেনি। দেখেন এই মাছ ওয়ার্ডটা আর মেনি ওয়ার্ডটা, এই দুইটা মানে কিন্তু হচ্ছে অনেক বেশি। ওকে, মাছ মেনি। আচ্ছা তাহমিদ, আপু আই কান্ট আনমিউট। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি। তাহমিদ ভাই দাঁড়ান। মাছ আর মেনি, মাছ আর মেনি দুইটা মানেই হচ্ছে অনেক বেশি। ওকে, মাছ মানে, মাছ আর মেনি দুইটা মানে হচ্ছে অনেক বেশি। কিন্তু এই মাছ ওয়ার্ডটা আমরা হচ্ছে কোথায় ইউজ করি? মাছ ওয়ার্ডটা আমরা হচ্ছে নন কাউন্ট নাউনের সাথে বেশি ইউজ করি, নন কাউন্ট নাউন। আর মেনিটা আমরা হচ্ছে কাউন্ট নাউনের সাথে বেশি ইউজ করি। এটা দেখেন কেমন। আপনি বলতে পারেন দেয়ার ইজ মাচ অয়েল অন দা ফ্লোর, এরকম কিছু একটা হয়তো আপনি বলতে পারেন। কিন্তু আপনি যদি বলেন দেয়ার ইজ মেনি, আহ দেয়ার ইজ মেনি, কি বলা যায়, দেয়ার দেয়ার ইজ না, দেয়ার আর মেনি বয়েজ। আচ্ছা এখানে দেখেন, আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো যে এই মাছ ওয়ার্ডটা দেখেন সবসময় নন কাউন্ট নাউনের আগে বসবে। এভাবে আমরা লিখি না সচরাচর, দেয়ার ইজ মাচ অয়েল অন দা ফ্লোর, এভাবে আমরা লিখি না। কিন্তু হচ্ছে আমরা একটা জিনিস মনে রাখবো এক্সাম্পলের জন্য, যে দেখেন অয়েলটা, অয়েলটা কি নন কাউন্ট, আর মাছটা কি নন কাউন্ট নাউনের আগে বসে ওই জিনিসটার পরিমাণ বসায়, পরিমাণটা বুঝায়। আবার এখানে দেখেন বয়েজ, বয়েজটা কি কাউন্ট নাউন, আমরা ছেলে এগুলো গুনতে পারি মানুষজন, এজন্য আমরা এখানে মেনি ইউজ করেছি। তাই মাছটা হচ্ছে ধরেন নন কাউন্ট নাউনের ক্ষেত্রে আমরা ইউজ করব, আর মেনিটা হচ্ছে আমরা কাউন্ট নাউনের আগে ইউজ করব। এটা কি বুঝা গেছে ক্লাস? জি আপু। আচ্ছা, এরপর একটা জিনিস দেখেন। আপু, একটু কষ্ট করে আবার প্রথম থেকে শুরু করতে পারেন? আমি মাত্র জয়েন করছি তো, মানে বুঝতেছি না, কিছু মিস আচ্ছা, করছি আমি। আপনি হচ্ছে রিডিং পার্টের ওই অ্যান্সার গুলো হয়তো মিস করেছেন। আচ্ছা আমি একটু পরে বলে দিব। দেখেন আচ্ছা, থ্যাংক ইউ। এই যে মাছ আর মেনি, হ্যাঁ, এখানে দেখেন আমরা হচ্ছে এটাই জাস্ট এক্সাম্পলের জন্য লিখছি, এভাবে হয়তো লিখে না। বাট দেখেন আমি বলতেছি এটা কি, যে মাছ জিনিসটা আমরা হচ্ছে নন কাউন্ট নাউনের আগে ইউজ করি, আর মেনিটা হচ্ছে আমরা কাউন্ট নাউনের আগে ইউজ করি। ধরেন আপনি বললেন দেয়ার ইজ মাচ অয়েল, অয়েল না বলে আমরা বলতে পারি দেয়ার ইজ মাচ ওয়াটার অন দ্য ফ্লোর, এরকম করেও বলে না। আসলে আমরা এক্সাম্পল গুলো দেখলে আরো ভালো করে ক্লিয়ার হবে একটু পরে। এখানে আমরা মাছটা একটা এক্সাম্পলের জন্য খালি লিখলাম, ওয়াটার তো একটা নন কাউন্ট নাউন, রাইট? তাই আমরা হচ্ছে নন কাউন্ট নাউনের আগে ওইটার পরিমাণ বেশি বোঝানোর জন্য মাছ ইউজ করতে পারি। আবার হচ্ছে কাউন্ট নাউনের আগে অনেক বেশি ইউজ করার জন্য মেনি ইউজ করতে পারি। তাহলে মাছ নন কাউন্ট নাউনের সাথে বসে, মেনি কাউন্ট নাউনের সাথে বসে। এটা কি বুঝতে পেরেছেন ক্লাস আপনারা? এটা কি ক্লিয়ার? জি জি আপু। আপু। আচ্ছা, জি এরপর আপু। একটা ওয়ার্ড আসে দেখেন, আ লট অফ, আরটা হচ্ছে কি লটস অফ। এরকম দুইটা হচ্ছে আপনাদের ওয়ার্ড আছে। এই দুইটা ওয়ার্ড আপনাদের বোথ কাউন্ট নাউন আবার নন কাউন্ট নাউন দুই ক্ষেত্রেই বসে। আর লট অফ আর লটস অফ দুইটাই হচ্ছে আপনাদের অনেক বেশি পরিমাণ বুঝায়। এটা কাউন্ট নাউনের আগেও বসতে পারে, নন কাউন্ট নাউনের আগেও বসতে পারে। আর লট অফ লটস অফ মানেও কিন্তু অনেক বেশি। কিন্তু মাছ ওয়ার্ডটা সবসময় নন কাউন্ট নাউনের আগে বসবে, আর কাউন্ট নাউনের আগে সবসময় মেনি বসবে। মাছ মেনি আর লট অফ আর লটস অফ এগুলার সবগুলার অর্থই একটা, ওইটার মানে হচ্ছে অনেক বেশি। এটা কি বুঝতে পারছেন? এটা কি কারো কোনো কনফিউশন আছে? না আপু, বুঝতে পেরেছি। আবার হুম, একটু বলে ভালো হয় আপু। আবার বললে আচ্ছা। মাছ হচ্ছে, মাছ আর মেনি এই দুইটা ওয়ার্ড মানেই হচ্ছে অনেক বেশি।
মাছ মেনি। কিন্তু আমরা যে আগের ক্লাসে পড়লাম না যে নন কাউন্ট নাউন কাউন্ট নাউন, নন কাউন্ট নাউনের আগে সব সময় মাছ বসে, আর কাউন্ট নাউনের আগে সব সময় মেনি বসে। আপনি কখনো কাউন্ট নাউনের আগে মাছ ইউজ করতে পারবেন না, আর নন কাউন্টের নাউনের আগে কখনো মেনি ইউজ করতে পারবেন না। এখানে একটা এক্সাম্পলের জন্য সেন্টেন্স লিখছি, দেয়ার ইজ মাচ ওয়াটার অন দ্য ফ্লোর। দেখেন মাচ ওয়াটার কি বলতেছি, ওয়াটার একটা নন কাউন্ট, তো এটার আগে অনেক বেশি বোঝানোর জন্য আমি মাছ ইউজ করলাম। ওকে, আবার দেখেন বয়েজ, বয়েজ মানে কি, ছেলে, এটা কাউন্ট করা যায়, তো ওইটার জন্য আমি আবার এখানে মেনি ইউজ করতেছি। তাহলে মাছ মেনি এটা দুইটা মানেই হচ্ছে আপনার অনেক বেশি। কিন্তু মাছ আমরা যে নাউন গুলো গুনতে পারি না নন কাউন্ট, ওইটার আগে বসিয়ে অনেক বেশি বুঝাই। আর বয়েজ যেটা কাউন্ট নাউন, কাউন্ট নাউনের আগে আমরা সবসময় মেনি বসাই হচ্ছে অনেক বেশি জিনিসটা বুঝাই এগুলা। আরটা হচ্ছে লট অফ, লটস অফ, এই দুইটা ওয়ার্ড মানেই হচ্ছে আপনার অনেক বেশি। মাছ মেনি আর লট অফ, লটস অফ, এইগুলা মানে হচ্ছে অনেক বেশি। কিন্তু মাছ তো নন কাউন্ট, মেনি কাউন্ট নাউন। কিন্তু আর লট অফ আর লটস অফ এই ওয়ার্ডটা কাউন্ট নাউনের আগেও বসাতে পারবেন, নন কাউন্ট নাউনের আগেও বসাতে পারবেন। ইজ ইট ক্লিয়ার ক্লাস? বুঝতে পেরেছেন? জি আপু। জি। আচ্ছা, এগুলো সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী চেঞ্জ হয়। আপনারা এখন যদি এটা বুঝে থাকেন তাহলে এই দেখেন এখানে একটা এক্সারসাইজ আছে 1.7, এটা একটু করে ফেলবেন। দেখতে পাচ্ছেন 1.7 নাম্বার এক্সারসাইজটা? জি আপু। হ্যাঁ, এখানে কোথায় মাছ হবে কোথায় মেনি হবে এটা একটু হচ্ছে আপনারা ফিল আপ করে ফেলেন। আপু ডান। সবার কি ডান? জি আপু। ওকে, ঠিক আছে, একটু এখানে যাই। আচ্ছা, 1.7 এর 1 নাম্বারটা কি হয় বলেন তো? মেনি। 1 নাম্বারটা আপু হয়, হ্যাঁ বলেন।
আচ্ছা 1.7 এর 1 নাম্বারটা হবে মেনি মেনি আর many, বাট ফিউ আর চোজেন আচ্ছা 2 নাম্বারটা দেখেন আপনার কথা শোনা যাচ্ছে না। much, আমার কথা শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে। যাচ্ছে তো আপু একটু নেটটা চেক করবেন দেখেন 1.7 এর 1 নাম্বারটা হবে মেনি আর কল্ড বাট ফিউ আর চোজেন 2 নাম্বারটা কি হবে মেনি মেনি Many, হবে আপু হ্যাঁ আপু মেনি হবে I have many, told you many times that I do not like horror movies 3 নাম্বারটা কি হবে much, আচ্ছা আপু many, He does not have many friends in town কেন many, many হবে কারণ ফ্রেন্ডস তো আমরা কারণ কাউন্ট এটা কাউন্ট করতে করতে পারতেছি। ভেরি গুড ক্লাস তাহলে she does not have many friends in town 4 নাম্বারটা কি হবে মাছ হবে আপু মাছ মাছ হবে কেন মাছ হ্যাঁ, হবে কারণ রে- সম্মানটা তো আমরা কাউন্ট করতে পারছি না। ভেরি গুড দ্য রাইটার ইজ মাচ রিভার্ড আচ্ছা রিভার্ড মানে হচ্ছে আপনার সম্মান করা ওকে সম্মান করা তাই এখানে মাছ হবে 5 নাম্বারটা কি হবে মাছ মাছ মানি, মাছ হবে she does not have much money যদিও টাকা আমরা গুনতে পারি কিন্তু এখানের মধ্যে আমরা এমন ভাবে দেখাচ্ছি যে ওর বেশি টাকা নাই এখন ওই কত বেশি টাকা নেই ওটা গোনা যাবে না তো মাছ মানি 6 নাম্বার কি হবে মাছ, মাছ হবে মাছ হাউ মাচ সুগার ইজ দেয়ার কারণ সুগার একটা নন কাউন্ট নাউন আমরা এখানে মাছ দিব 6 মাছ হবে 7 নাম্বার কি হবে বলেন তো মাছ মেনি, মাছ মেনি, মেনে আর মেনি ভেরি গুড দেখেন হিয়ার তো আমরা কাউন্ট করতে পারি না তাহলে আই ডোন্ট হ্যাভ মাচ হিয়ার বাট আই হ্যাভ I have মেনি many কার doors. ভেরি গুড 8 নাম্বারটা মাছ মাছ মেনি মেনি, মাছ হবে মাছ মেনি, much many corn she has too much corn and too many cups 9 নাম্বারটা কি হবে লর্ডস মেনি অফ মাছ, মেনি মাছ লর্ডস অফ হবে না আচ্ছা এখানে খালি মেনি আর মাছ ইউজ করতে বলছে তো আর লট অফ আর লটস অফ কিন্তু মানে আপনার কাউন্ট নাউন নন কাউন্ট নাউন দুই ক্ষেত্রে ইউজ হতে পারে এজন্য এখানে খালি মাছ মেনি দেখেন এখানে লিখে দিচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ মেনি অর মাছ তো এইটা আচ্ছা ফোকাস করতে হবে তাহলে 9 নাম্বারটা হবে কি দেখেন মেনি মাছ, I have too much homework and I do not have much time মেনি to মাছ টাইম আচ্ছা এখন দেখেন জিনিসটা দেখেন এখানে কি হয়েছে আসলে I have too much homework দেখেন যখন হোমওয়ার্ক দিচ্ছে আপনি যখন এই সেন্টেন্সটা পড়তেছেন আপনি কিন্তু হোমওয়ার্ক গুনতে পারেন হোমওয়ার্ক আপনাকে দেয় হয়তো অনেক বেশিও দিতে পারে কমও দিতে পারে কিন্তু হোমওয়ার্ক কিন্তু একটা ওয়ার্ড হোমওয়ার্ক এটা কিন্তু আপনি কখনো মানে গুনতে পারবেন না তাই এখানে আমরা মাছ ইউজ করব আর দেখেন আমরা লিখতেছি এন্ড আই ডু নট হ্যাভ মাচ টাইম টু ডু ইট দেখেন মাচ টাইম একটু আগে আমরা যখন একটু মনোযোগ দিয়ে শুনবেন 2 নাম্বারটা বলতেছিলাম হ্যাঁ যে আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস বলেছিলাম আবার 9 বলতেছিলাম এন্ড আই ডু নট হ্যাভ মাচ টাইম কেন দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করবেন ধরেন আপনার ফ্রেন্ড আপনার থেকে টাকা লোন নিচ্ছে ওকে এখন হচ্ছে টাকা লোন নিচ্ছে এটা একটা এক্সাম্পল টাকা লোন নেওয়ার পর আপনি ওকে কয়েকবার বলছেন টাকা ফেরত দিতে সে আপনাকে টাকাটা দিচ্ছে না এখন আপনি যে কয়বার বলছেন এটা কিন্তু আপনার মনে থাকবে কি হবে যে আমি তোমাকে অলরেডি 3 বার বলছি তুমি আমাকে টাকা ফেরত দিচ্ছ না ইংলিশে বলতে পারেন আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস কেন এখানে আপনি যতবার বলছেন ওই সময়টা কিন্তু গোনা যাচ্ছে তাই না এই দেখেন আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস এখানে সে যতবার বলছে এই জিনিসটা গোনা যাবে কিন্তু এখন যদি কেউ বলে ধরেন কেউ হচ্ছে মানে ধরেন কি বলবো এটা একটু নেগেটিভ এক্সাম্পল দেই ধরেন কেউ একজন মারা যাচ্ছে আর সে বললো আমার কাছে বেশি সময় নেই এখন যে বেশি সময় নেই বলছে এটাকে আপনি কাউন্ট করতে পারবেন 1 দিন বা 2 দিন এই ক্ষেত্রে কিন্তু আপনি আর কাউন্ট করতে পারছেন না তো সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী দেখেন 2 নাম্বারে কিন্তু মেনি হয়েছে বাট 9 নাম্বারে কিন্তু টাইমের আগে মাছ হবে এটা কি ক্লিয়ার ক্লাস বুঝতে পারছেন আপনারা জি জি আপু, আপু ওকে ঠিক আছে আচ্ছা 10 নাম্বারটা দেখেন 10 নাম্বারটা কি হয় বলেন তো মাছ মেনি, মাছ মেনি, much many very good we do not have much money but we have many friends আচ্ছা এখন দেখেন আমাদের একটা টপিক ছিল সাফিক্স প্রিফিক্স সাফিক্স প্রিফিক্স কি কেউ বলতে পারবেন আমাকে বলতে পারবেন আচ্ছা দেখেন প্রিফিক্স আর সাফিক্স হলো এমন কিছু শব্দ
যেগুলা হচ্ছে আপনার একটা শব্দে অন্য একটা শব্দের আগে বা পরে যুক্ত হয়ে শব্দকে একটা মিনিং দিতে পারে, বা অনেক সময় হয় কি ওটার পার্টস অফ স্পিচও বদলাই দিতে পারে। ধরেন আপনি প্রিফিক্স হচ্ছে যেগুলা একটা শব্দের আগে বসে, আর সাফিক্স হচ্ছে যেগুলো একটা শব্দের পরে বসে। আপনি দেখেন এই সাফিক্সটাই দেখেন, সাফিক্সটা আগে বলি। আচ্ছা, সাফিক্সটা বলার আগে আপনারা দেখেন আপনাদের এটা কত নাম্বার পেজ জানি? Wait, right. আচ্ছা, এই যে পেজ নাম্বার 4 দেখেন, এখানে কমন সাফিক্সেস টু ফর্ম নাউন। দেখেন এখানে একটা বানান আছে না, দেখতে পাচ্ছেন? ক্যালটিভেশন লেখা। এটা কিন্তু ভুল লেখা। এটার হচ্ছে প্রিন্টিং মিস্টেক পেয়েছে। এটার স্পেলিং হবে কালটিভেশন। ওকে, কালটিভেশন মানে এখানে এ ছিল, সি এর পরে এটা ইউ হবে। এটা কিন্তু হ্যাঁ, এটা ইউ হবে। আরেকটা দেখেন এখানে লিখছে ওয়াইজডম, এই বানানটাও ভুল আছে, এই বানানটা হবে উইজডম। হ্যাঁ, তার মানে এখানে প্রথমে কালটিভেশনের এটা হবে না, এটা বাদ যাবে, সি এর পরে ইউ হবে, আর এটার হচ্ছে এখানে হচ্ছে ইটা হচ্ছে আপনার বাদ যাবে। ওকে, বুঝতে পারছেন এটা? জি আপু। ওকে, ভেরি গুড। এখন দেখেন সাফিক্স, প্রিফিক্স। আচ্ছা, সাফিক্স হচ্ছে কোন শব্দের শেষে বসে শব্দকে একটু নতুন রূপ দেয়। যেমন দেখেন আপনি যদি বলেন চাইল্ড, ঠিক আছে? চাইল্ড মানে কি? শিশু। এখন ধরেন আপনি এটার সাথে একটা সাফিক্স যোগ করে দিলেন, হুড, কি হয়ে যাচ্ছে? চাইল্ড। তাহলে দেখেন চাইল্ড আর হুড, এই দেখেন এখানের মধ্যে আমরা চাইল্ড শব্দ ছিল শিশু, এটার সাথে একটা ওয়ার্ড যোগ করেছি, দেখেন হুড। এটা যোগ করাতেই কিন্তু কি হয়ে গেল? চাইল্ড, নতুন একটা ওয়ার্ড ক্রিয়েট হলো। তাহলে এটা একটা কি? সাফিক্স। জিনিস ওয়ার্ডের পরে যেগুলা বসে নতুন ওয়ার্ড ক্রিয়েট করে, একটা ওয়ার্ডের পরে কোনো ওয়ার্ড বসে যদি নতুন কোনো কিছু ক্রিয়েট করে, ওই পরের জিনিসটাকে আমরা বলবো সাফিক্স। আবার দেখেন আমি পরেরটা লিখি একটা কিং। কিং মানে কি? রাজা। আর যদি আমি এটার সাথে ডম যোগ করে দিই তাহলে রাজ্য। হ্যাঁ, কিংডম। কিংডম মানে হচ্ছে রাজ্য। তাহলে দেখেন এখানে কিংটা আমাদের নাম ছিল, আর ডমটা কি? একটা সাফিক্স। হুডটাও কি? সাফিক্স। সেম আপনি যদি দেখেন কাল্টিভেট, এখন যদি আপনি দেন কাল্টিভেট আর TION, তাহলে এখানে একটু বানান চেঞ্জ হয়ে এটা হয়ে যাচ্ছে কাল্টিভেশন। খালি ইটা চলে যায় আর কি, ইটা চলে যায়, ভি এর পরে টি এর সাথে খালি ION টাই যোগ হয়। হ্যাঁ, কাল্টিভেশন হয়ে গেল। আচ্ছা, এটা কোথায় গেছে? এই যে, হ্যাঁ। তো কাল্টিভেশন, তো কাল্টিভেট মানে হচ্ছে আপনার কি? উৎপন্ন। আর হচ্ছে কাল্টিভেশন মানে একদম হচ্ছে উৎপাদন, মানে ওয়ার্ড গুলো নতুন চেঞ্জ হয়ে যায়। তো দেখেন এই যে এখানে হুড, এখানে ডম, এখানে TION, তো এগুলা সবই কিন্তু সাফিক্স। কোনগুলা? হুড, ডম, TION, এটা হচ্ছে কাল্টিভেশন, এটা হচ্ছে শান। তো এগুলা সব মিলে আপনার হচ্ছে কি হয়? এগুলা হচ্ছে সাফিক্স। এটা আমরা বুঝতে পারছি সাফিক্স গুলো প্লাস। আচ্ছা, ওকে। এখন দেখি প্রিফিক্স। প্রিফিক্স কি? প্রিফিক্স হচ্ছে কোন শব্দের আগে বসে তার মিনিং চেঞ্জ করে দেয়। কেমন হতে পারে? ধরেন আপনি বললেন অ্যাগ্রি, অ্যাগ্রি করলেন, ধরেন তার আগে যোগ করে দিলেন ডিস। ডিস হলে কি হয়ে যাচ্ছে এখন? দেখেন তো, ডিসএগ্রি। ডিসএগ্রি। তাহলে যেগুলা ধরেন শব্দের প্রথমে বসে নতুন কোনো শব্দ মানে আপনার হচ্ছে ক্রিয়েট করে, প্রথমে বসে সেগুলোকে বলবো প্রিফিক্স, আর যেগুলা হচ্ছে পরে বসে ক্রিয়েট করবে ওগুলোকে আমরা বলবো সাফিক্স। ক্লিয়ার? আচ্ছা, আপনাদের একটা কাজ হবে, সেটা হচ্ছে এখানে যে ওয়ার্ড গুলো আছে না, এখানে আমি ওয়ার্ড কয়েকটা আপনাদেরকে বানান বলে দিয়েছি, বাকি যে ওয়ার্ড গুলো আছে সেগুলোর সবগুলোর মিনিং বের করে এগুলার হচ্ছে মিনিংটা জানা। ওকে, যে আপনারা হয়তো দেখবেন ব্রেকেট, ম্যাট্রিমনি,
সার্ভিটিউড, ডিসপেন্সারি, এগুলোর মিনিং আপনারা নিজেরা বের করে হচ্ছে নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করবো, আমাকে বলবেন। ওকে, জি আপু। ঠিক আছে। আমরা তাহলে আমাদের লেকচার এটা কমপ্লিট। সাফিক্স প্রিফিক্স করেছি আমাদের, আর কি বাকি ছিল এদিকে? মাছ মেনি। দেখেন কমন মিস্টেক্সটা কিন্তু আমি পড়িয়ে দিয়েছিলাম। এই যে ফার্নিচার হবে না, ফার্নিচার হবে। আবার ইনফরমেশনস কিন্তু হয় না, ইনফরমেশন বলেছিলাম না আমরা এগুলা। জি আপু। আচ্ছা, তাহলে দেখেন আবার নিউজ, নিউজটা কি নিউজ, আবার দিস নিউজ, দিস নিউজ, এগুলো আমরা পড়বো। লাগেজ, ফিডব্যাক, সফটওয়্যার, এগুলো আরো কয়েকটা নতুন ওয়ার্ড দিয়েছে, এগুলো পড়ে নেবেন। আর দেখেন এখানে আপনারা একটা রাইটিং পার্ট দেখতে পাচ্ছেন। জি আপু। ওকে, রাইটিং পার্ট দেখতে পাচ্ছেন। আপনাদের গুগল ক্লাসরুমে দেখবেন আপনারা যারা আপনারা সবাই অ্যাড হয়েছেন না? এখন তার কেউ নিজে অ্যাড হননি, তাই না? সবাই অ্যাড হয়েছেন না? জি আপু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা তাহমিদ ভাইয়া কি এখন আনমিউট করতে পেরেছেন? আপু আমি মনে হয় গুগল ক্লাসরুমে এখন অ্যাড হইনি। আর সাদিয়া আমিন, আপনি ক্লাসে আছেন? সাদিয়া আমিন আপু? আমিও হয়নি জানি। না, সাদিয়া আমিন আপনি ক্লাসে আছেন? সাদিয়া আমিন আপনি ক্লাসে আছেন আপনি এখন? হ্যাঁ আপু, লেট হলে হচ্ছে, লেট হলে আপনাকে হচ্ছে মানে রেকর্ডিং দেওয়া হবে না। কারণ হচ্ছে যে আমাদের মেন্টরের একটা পলিসি হচ্ছে ক্লাস টাইমিং এর মধ্যে জয়েন হতে হবে। ক্লাস টাইমিং কিন্তু 7টা বাজে স্টার্ট হয়, আমি কিন্তু একটু 5 মিনিট পরে স্টার্ট করি, যাতে আপনারা সবাই জয়েন তাড়াতাড়ি করে করে ফেলতে পারেন। তো প্রথম দিকেও কিন্তু আমরা জাস্ট হোমওয়ার্কটা চেক করেছি, নতুন কিছু পড়াই না। তাই হচ্ছে আমাদের টাইমলি জয়েন করতে হবে। টাইমলি জয়েন করলে হচ্ছে যে আপনি যদি লেট করে জয়েন করলে দেওয়া হয় না কেন, তাহলে দেখবেন যে অনেকেই লেজি হয়ে লেটে জয়েন করছে। তখন কি করতে হবে? সবাইকে দিতে হবে, তাহলে ক্লাসে এফেক্টিভ হতে হবে না। এজন্য আমরা হচ্ছে লেট হলে দেই না ক্লাস রেকর্ডিংটা। ওকে আপু, বুঝতে পেরেছেন? এটাই, একটু তাড়াতাড়ি, একটু হচ্ছে আর্লি ক্লাসে জয়েন করার ট্রাই করবেন। আচ্ছা, তাহমিদ ভাইয়াকে কেন আনমিউট করা আছে না আমি বুঝলাম না। ভাইয়াকে তো আমি আনমিউট করে দিয়েছি, আপনি কেন আনমিউট করতে পারছেন না? আচ্ছা, ঠিক আছে। দেখেন এখানে একটা রাইটিং পার্ট আছে, পার্ট 5, রাইটিং পার্ট দেখতে পাচ্ছেন সবাই? জি আপু। আচ্ছা, আপনারা যে কাজটা করবেন, আপনারা দেখবেন যে গুগল ক্লাসরুমে আমি হচ্ছে আপনাদেরকে একটা হোমওয়ার্ক অ্যাসাইন করেছি, সেটা কি দেখতে পেয়েছেন আপনারা? জি আপু। আচ্ছা, কোন আপুটা জানি হননি এখন? গুগল ক্লাসরুমে অ্যাড করতে পারিনি। কোন আপু বলছেন এটা একটু বলেন তো একবার। আমিও হয়নি। Second. এই যে এটা হচ্ছে ক্লাসরুম কোড, এটা দিয়ে আপনি জয়েন হয়ে যাবেন এমপিসি। এই যে দেখতে পেয়েছেন? হ্যাঁ, এই কোডটা একটু লিখে নেন, এই কোডটা দিয়ে ক্লাসে অ্যাড হয়ে যাবেন। এখন দেখেন ক্লাস, এখানে একটা রাইটিং পার্ট আছে না পার্ট 5 এ, এখানে দেখেন 1 নাম্বার আর 2 নাম্বারটা আপনাদের জন্য করে দেওয়া হয়েছে। তাহলে 3, 4, 5, 6 এ কি করতে হবে? এখানে করে যে প্রপার নাউন গুলো দেওয়া আছে ওগুলো দিয়ে আপনি সেন্টেন্স রেডি করবেন। সেম এখানে আপনার কমন নাউন দিয়ে, তারপর হচ্ছে কনক্রিট নাউন দিয়ে, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্ট নাউন, কাউন্ট দিয়ে আপনারা হচ্ছে দেখেন প্রথম দুইটা করে দেওয়া আছে। 3, 4, 5, 6 গুলো আপনারা নিজেরা করবেন। কোথায় করবেন? একটা ডক ফাইলে করবেন। ডক ফাইল তো সবাই চিনেন তাই না? গুগল ডক, জি আপু। গুগল ডকসে করবেন। কেউ আপু খাতায় একটু করে, মানে কিভাবে করবো যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। আপনি একটু বুঝিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ কিছু বলেছেন, বলেন আরেকবার, আমি একটু শুনি। আপু বললো যে একটু আপনি আর কি দেখিয়ে দিলে ভালো হয় সবার। হ্যাঁ, আপনি একটু যদি দেখিয়ে দিলেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। দেখেন এখানে ধরেন আপনারা একটা, ধরেন যে কি বলবো, গুগল ডকস আপনারা ওপেন করতে পারেন। ওইটা কি দেখিয়ে দিতে হবে? ডকস ওপেন করতে পারেন আপনারা? জি আপু। একটু তো পারেন, রাইট? এটাই কারো কোনো প্রবলেম আছে? না না, এটা প্রবলেম। আচ্ছা, গুগল ডক সার্চ করলে একটা ডক আসবে, আপনারা ডকটার মধ্যে ডকটা ওপেন করবেন।
ডকটা ওপেন করে এখানে দেখবেন যে আনটাইটেড ডকুমেন্ট লেখা আছে। ওকে, আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা ধরেন লেকচার 1 এর হোমওয়ার্ক করেছেন, লেকচার 1 এভাবে ধরেন লিখলেন। লিখার পরে একটা হোমওয়ার্ক এখানে করবেন। হোমওয়ার্কটা করার পরে হোমওয়ার্ক কিভাবে করবেন, ধরেন আপনি 1 নাম্বার দিলেন, 1 নাম্বার দিয়ে আপনার সেন্টেন্সটা লিখলেন, এরপর আবার 2 নাম্বার দিয়ে আপনার সেন্টেন্সটা লিখলেন। এটা কি বুঝতে পারছেন? ধরেন এই যে আমাদের হোমওয়ার্কটা কোথায়, পার্ট 5 প্রপার নাউনের হোমওয়ার্কটা কি করলেন, লিখলেন প্রপার নাউন। এটা লিখে আপনি ধরেন পরে 1, এরপর হচ্ছে 2, এভাবে ধরেন আপনি সেন্টেন্স গুলো লিখলেন। এখানে তো 1 2 করে দেওয়া আছে, আপনি 3 4 5 6 থেকে স্টার্ট করবেন। ধরেন আপনি লিখলেন 3 4, এভাবে লিখে এখানে কয়টা সেন্টেন্স লিখলেন। সেন্টেন্স লেখার পর আপনার যখন এভাবে ধরেন প্রপার নাউন, কমন নাউন যা যা দেওয়া আছে ওগুলোর আপনি হোমওয়ার্কটা করবেন। হোমওয়ার্কটা করার পরে এখানে দেখবেন ফাইলে আপনি কি করবেন, যে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, ডাউনলোড করে নিলেন। ডাউনলোড করার পরে এই দেখেন এখানে একটা যে হোমওয়ার্ক দেওয়া আছে, এই হোমওয়ার্কটা আপনাদেরকে হচ্ছে আহ আমাদের নেক্সট ক্লাস তো মেবি 2 তারিখে, তাই না? 2 তারিখে না নেক্সট ক্লাসটা? Wait. 1 তারিখে ক্লাস হচ্ছে 1 তারিখে 1 তারিখে। 1 তারিখে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 1 তারিখে। তো নেক্সট ক্লাস যেহেতু 1 তারিখে, আমরা হচ্ছে আমাদের হোমওয়ার্কটা করতে হবে হচ্ছে 31 তারিখ রাত 12টার আগে। 31 তারিখ রাত 12টার আগে আমাকে সাবমিট করতে হবে। তো দেখেন আপনারা যেটা করবেন, এটা ওপেন করবেন। ওপেন করলে আমি তো এখানে ইনস্ট্রাক্টর, তাই আমার হাতে দেখাচ্ছে না, আপু এখানে আপনাদের ওপেন ওখানে। জি আপু, ওপেন করলে দেখা যায় যে নিজের ওয়ার্ক মানে আমার কাজটা সাবমিট করার অপশন আছে এখানে। হ্যাঁ, আমার এখানে দেখানো যাচ্ছে না, সো সরি। আপনারা হচ্ছে ওখানে দেখবেন, ওটা হচ্ছে ওপেন করলে একটা সাবমিশনের একটা হচ্ছে যে আপনারা তো সবাই ল্যাপটপ ইউজ করেন, রাইট? ওপেন আপনারা করলে দেখা আসে আপু অ্যাড ওয়ার্ক। অ্যাড ইউরো ওয়ার্ক হ্যাঁ অ্যাড ওয়ার্কটা যখন আপনি প্রেস করবেন দেখবেন যে আপনার ডাউনলোডের যে ফাইলস গুলো আছে ওগুলা মানে সবকিছু দেখাচ্ছে কি আপনার ল্যাপটপে আছে। দেখা যাচ্ছে যে এই যে আপলোড হ্যাঁ হ্যাঁ, আপলোড। এখানে দেখবেন যখন আপনি আপলোডে প্রেস করবেন তাহলে দেখা যাবে যে আপনার কম্পিউটারে বা পিসিতে এখন পর্যন্ত যা যা আপনার আছে ডাউনলোড করা বা যা যা ডকুমেন্ট আছে সবকিছু কিন্তু দেখা যাচ্ছে আপলোড অপশনে টিপ দিলে। তো আপনারা হচ্ছে কি করবেন, এই যে লেকচার 1 নামে যে ফাইলটা সেভ করে আপনারা ডাউনলোড করেছেন না, এই যে ডাউনলোড অপশনটাও আছে, পিডিএফ এ ডাউনলোড করবেন, পিডিএফ ফর্মে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার এটা তো ল্যাপটপে রয়ে গেল, আপনি যখন আপলোড দিবেন দেখবেন যে ডক ফাইলটা দেখাবে। ডক ফাইলটা মানে প্রেস করলে ক্লিক করলে দেখবেন যে আপলোড হয়ে গেছে। বুঝা গিয়েছে ক্লাস? জি আপু। এটা কোথায় হোমওয়ার্কটা করবো এটাই বুঝি নাই। এই যে ধরেন আপনি এই যে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর লিখবেন গুগল ডক্স, এই যে গুগল ডক্স, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? যিনি জিজ্ঞেস করলেন আপনি কি দেখতে পাচ্ছেন আপু? জি আপু। এই যে গুগল ডক্স ক্লিক করলেন, এই যে পর গুগল ডক্স, এই দেখেন এখানে গুগল ডক্সে ক্লিক করলে এটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখায়, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে প্রেস করবেন, একটা হোয়াইট পেজ আপনাকে দিবে। আপনি হচ্ছে এই যে আপনার লেকচার শিট দেখে রেখে এই যে এখানে প্রপার নাউন, কমন নাউন দেওয়া আছে, আপনি এগুলো দিয়ে খালি সেন্টেন্স ক্রিয়েট করবেন 3 4 5 6 4টা করে। ধরেন প্রপার নাউনের জন্য 4টা, কমন নাউনের জন্য 4টা, এভাবে আপনি কি করবেন, এই যে ব্ল্যাঙ্ক লিখবেন। ধরেন লিখলেন প্রপার নাউন, লিখে প্রপার নাউন লিখে আপনি কি করলেন 3 দিলেন, 3 দিয়ে একটা সেন্টেন্স ক্রিয়েট করলেন, 4 দিলেন, একটা সেন্টেন্স লিখলেন। লিখে কি করবেন, আপনার যখন এভাবে প্রপার নাউন কমন নাউন সব শেষ হয়ে যাবে, আপনি হচ্ছে এখানে এটাকে ধরেন নেম দিলেন যে লেকচার 1 দিয়ে আপনি যে সেভ হয়ে গেল। এখন আপনি কি করবেন, ফাইলে গিয়ে দেখেন ডাউনলোড অপশন আসে, ডাউনলোড অপশন থেকে এই যে আপনি হয়তো ওয়ার্ড অথবা পিডিএফ ফাইলে এটাকে ডাউনলোড করে নেবেন। ল্যাপটপে যখন ডাউনলোড হয়ে যাবে আপনি হচ্ছে কি করবেন, এই যে এখানে হচ্ছে আপকামিং ক্লাস ওয়ার্কের নোটিশটা দেওয়া আছে, আপনি যদি ক্লিক করলে দেখাবে যে আপলোড করাটা অপশন আসবে।
এই অপশনে আপনি গিয়ে ক্লিক করলে আপনার ল্যাপটপে বা পিসিতে যা যা ডাউনলোড করেছেন আপনি ওগুলোর সব ফাইল দেখাবে। আপনি জাস্ট আপনার হোমওয়ার্কের ফাইলটা ক্লিক করে আপলোড করে দিবেন। এখন ক্লিয়ার? ফার্স্ট লেকচারটা করে যদি বেশি প্রবলেম হয় তাহলে হচ্ছে আমি একটা ক্লাসে মানে নেক্সট ক্লাসে আপনাদেরকে জিনিসটা আরেকবার ক্লিয়ার করে দিব, বাট সবাই কিন্তু হোমওয়ার্কটা করবেন। ওকে, বুঝা গেছে? জি আপু আপু। হোমওয়ার্কের ডেডলাইনটা কত কবে থাকবে? ডেডলাইন হচ্ছে আপনার আমাদের তো 1 তারিখ ক্লাস, আমাদের হচ্ছে 31 তারিখ রাত 12টার আগ পর্যন্ত, ওকে ওকে না হলে আমার চেক করতে হবে তো। এটাই বুঝা গেছে ক্লাস? সবাই বুঝতে জি আপু। পেরেছেন? ওকে, ঠিক আছে, তাহলে আমাদের লেকচার 1 তো শেষ। লেকচার 1 এ কারো কোনো প্রবলেম আছে? না আপু। না আপু। ও, আচ্ছা, তাহলে লেকচার 1টা আপনারা ভালো করে পড়বেন, যেহেতু বলছেন লেকচার 1 এ কোনো প্রবলেম নেই। আমরা এখন তাহলে আমাদের তো লেকচার 2 আপলোড করা আছে, আমরা আপু লেকচার আমি একটু লেটে জয়েন করছি, তো এর আগে সাবজেক্ট প্রিফিক্সের আগে কি পড়ানো হয়েছিল একটু যদি বলে দিতেন। সাফিক্স প্রিফিক্সের আগে তো মাছ মেনি পড়ানো হয়েছে, ওইটা আমি আসলে আরেকবার মানে 2বার অলরেডি রিপিট করছি। আমি আপনি ট্রাই করেন আগে জয়েন করার, যদি ক্লাসের লাস্টে টাইম থাকে আমি আপনাকে আরেকবার বলে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে। আমাকে একটু মনে করাই দিন। আচ্ছা, লেকচার 2 দেখেন, লেকচার 2 হচ্ছে আমাদের প্রোনাউনের উপর ক্লাস। লেকচার 2 হচ্ছে আমাদের প্রোনাউনের উপর। এখন একটা জিনিস দেখেন, ক্লাসে কে আছে? অনেকেই আছেন, ঠিক আছে। আচ্ছা, ধরেন সাদিয়া আপু, হ্যাঁ ধরেন আমি আপনাকে ইংরেজিতে একটা এক্সাম্পল দিই। দেখেন, আমি যদি লিখি সাদিয়া ইজ আ গুড স্টুডেন্ট, সাদিয়া lives in Khulna, সাদিয়া goes to office regularly। দেখেন, আমি লিখছি এখানে দেখেন, সাদিয়া ইজ a good student, সাদিয়া lives in Khulna, সাদিয়া goes to office regularly। হ্যাঁ, আমি এখানে কি করলাম, কয়েকটা সেন্টেন্স লিখলাম। হ্যাঁ, এখন দেখেন আমি যখন ইংলিশে একটা জিনিস পড়ছি, আমাকে বলেন তো সাদিয়া কোন নাউন? প্রপার নাউন। প্রপার নাউন। প্রপার প্রপার নাউন। হচ্ছে প্রপার নাউন। দেখেন, সাদিয়া প্রপার নাউন। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড, সাদিয়া হচ্ছে প্রপার নাউন। দেখেন, সাদিয়া যখন প্রপার নাউনটা বুঝলাম, দেখেন সাদিয়া ইজ এ গুড স্টুডেন্ট, সাদিয়া লিভস ইন খুলনা, সাদিয়া গোস টু অফিস রেগুলারলি। তাহলে কি হচ্ছে, আমাদের সাদিয়া নামটা বারবার রিপিট হচ্ছে। তাহলে বারবার যখন রিপিট হচ্ছে, তখন আমরা যখন ইংলিশ এরকম করে পড়ি, তখন আমাদের না পড়তে একটু একঘেয়েমি লাগে, বা পড়তে জিনিসটা একটু আজব লাগে যে একটা নাম বারবার ইউজ করতেছি। এটার জন্য আমরা পড়ছিলাম এবার ক্লাসে যে নাউনের বদলে আমরা যা ইউজ করি, what we use instead of noun is pronoun। আমরা নাউনের পরিবর্তে যা হচ্ছে ইউজ করি যাতে সেন্টেন্স ভালো শোনায়, ওটা হচ্ছে প্রোনাউন। এখন যদি আমরা লিখি সাদিয়া ইজ এ গুড স্টুডেন্ট, সাদিয়া লিভস ইন খুলনা, সাদিয়া গোস টু অফিস রেগুলারলি, এভাবে যদি না লিখে আমি প্রথম সেন্টেন্সে লিখলাম সাদিয়া ইজ এ গুড স্টুডেন্ট, আমি বুঝলাম সাদিয়াকে নিয়ে কথা হচ্ছে। এরপর আমি লিখলাম she lives in Khulna, She goes to office regularly. হ্যাঁ very good, she goes to office regularly। এখন দেখেন, এখন কিন্তু পড়তে অনেক সুন্দর মনে হচ্ছে যে সাদিয়াকে প্রপার নাউন বুঝলাম, কথাগুলো সাদিয়াকে নিয়ে হচ্ছে এটাও বুঝলাম, কিন্তু আমরা বারবার সাদিয়া নামটা রিপিট করব না। আমরা সাদিয়াকে নিয়ে যখন অনেকগুলো কথাই বলছি, আমরা প্রথম যে সেন্টেন্সটা আছে ওটা হয়তো সাদিয়াকে নিয়ে সাদিয়ার নাম লিখে আমরা মানে সেন্টেন্স লিখবো, কিন্তু পরের গুলাতে আমাদের কি করতে হবে, প্রোনাউন ইউজ করতে হবে, না হলে সেন্টেন্স গুলো সুন্দর শোনাবে না। তাহলে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে ফার্স্ট একদম যেটা বুঝবেন সেটা হচ্ছে মেলের জন্য, মেল মানে কি, যারা ছেলে, ছেলেদের জন্য আমরা কি প্রোনাউন ইউজ করি, হি। জাস্ট ফার্স্ট থেকে এগুলো মনে রাখেন। ফিমেলের জন্য আমরা কি প্রোনাউন ইউজ করি, শি। আচ্ছা, মেল ফিমেল তো আমরা বুঝি, মেল হচ্ছে ছেলে, ফিমেল হচ্ছে আপনার মেয়ে, কিন্তু দেখেন যদি ওয়ার্ড গুলো এমন হয়, চাইল্ড, ট্রি, পরে হচ্ছে বার্ড,
অথবা হচ্ছে ধরেন চাইল্ড, ট্রি, বার্ড, এরকম যদি হয়, বা যদি হয় কোনো হচ্ছে, আচ্ছা এই কয়টাই রাখি। ধরেন এখানে যদি বলি চাইল্ড, ট্রি, বার্ড, পরে ধরেন বললাম স্টোন, হ্যাঁ, এরকম কয়েকটা ওয়ার্ড ইউজ করলাম। এখন এটা কি মেল নাকি ফিমেল? এটা তো মেল বা ফিমেল, এটা হচ্ছে যে মেলও না ফিমেলও না। চাইল্ড মানে তো শিশু, এটাকে আমরা মেলও বলতে পারতেছি না ফিমেলও বলতে পারতেছি না। কেন? তখন কনফিউজিং। হ্যাঁ, কারণ আমরা যখন সেন্টেন্স করবো আমরা তো বুঝবো না যে ইটস চাইল্ডটা ওকে। হ্যাঁ, তাহলে চাইল্ড, ট্রি, বার্ড, স্টোন, আর এরকম আরো অনেক ওয়ার্ড আছে যেগুলো মেল ফিমেল ক্যাটাগরিতে ইংলিশে পড়ে না। ওগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ওগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব ইট। ইট। বুঝা গেছে ক্লাস? জি আপু। তাহলে একটু দেখি তো আমরা কি বুঝলাম। ধরেন আমি যদি বলি ফাহমিদা, হ্যাঁ, ফাহমিদা, ফাহমিদা আপু, ফাহমিদা আপুর জন্য আমি কোন প্রোনাউনটা ইউজ করবো তাহলে বলেন তো? শি। শি অ্যান্ড হার। শি, হ্যাঁ, হার্টে পরে আসতেছি, শি, রাইট। এখন দেখেন আমি যদি বলি তৌকির, হ্যাঁ, তৌকির ভাইয়ার জন্য আমি কোন প্রোনাউনটা ইউজ করব? হি। ভেরি গুড। এখন ধরেন আমি লিখলাম লায়ন, এটার জন্য আমি কি প্রোনাউন ইউজ করব? হি। লায়নের জন্য আমি ইউজ করব। কেন? কারণ লায়নের কি ইউজ করব? ইট। ইট, আমরা ইট ইউজ করব। কেন? কারণ হচ্ছে লায়নটা হচ্ছে আমরা এখানে পড়ে লায়নের অবশ্য একটা হচ্ছে আপনার কি বলবো ফিমেল নাম আছে, বাট লায়ন বা অ্যানিমালের জন্য আমরা ইট ইউজ করে থাকি। আবার দেখেন ফাহমিদার জন্য শি, তৌকিরের জন্য হি। আচ্ছা এখন যদি আমি ধরেন বলি ফাহমিদা অ্যান্ড মার্জিয়া, আবার যদি বলি তৌকির অ্যান্ড আহমেদ, এই ধরেন ফাহমিদা আর মার্জিয়া যখন বলতেছি, ফাহমিদা অ্যান্ড মার্জিয়া, এখন আমি কি প্রোনাউন ইউজ করব? কেন দে ইউজ করব? হি আর শি, আর এখানে দুইটা আছে। ভেরি গুড। একটু দেখেন, হি আর শি হচ্ছে আমাদের একটা প্রোনাউন আমরা জানি, কিন্তু এগুলা যখন প্লুরাল হয়, মানে কি যখন একের অধিক হয়, তখন আমরা যদি যদি মেল ধরেন একটা মেল, তখন আমরা কি বলবো? কিন্তু মেল যদি দুইজনের নাম লেখা থাকে তখন আমরা আবার দে ইউজ করি। সিমিলারলি আগে ফাহমিদা ছিল খালি, আমি শি বলছি, কিন্তু যখন ফাহমিদা এন্ড মার্জিয়া বলতেছি ওইটার জন্য কি প্রোনাউন বসবে? দে বলবে। আবার যখন ধরেন তৌকির বলছিলাম, তৌকিরের জন্য আমি খালি বলেছি হি, কিন্তু এখন যদি আমি তৌকির এন্ড আহমেদ বলি তাহলে এই প্রোনাউনটা হবে দে। বুঝা গেছে? আচ্ছা এখন যদি হয় লায়ন এন্ড টাইগার তাহলে কি হবে? Damn. দে। তাহলে হবে দে। সরি তাহলে হবে সরি সরি দে 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 ইটস ওকে, পার্টিসিপেট করার জন্যই হচ্ছে যে আপনাদের নাম্বার আছে, সমস্যা নেই। দেখেন লায়ন এন্ড টাইগার যখন বলছি তখন এটা কি হয়ে গেল? দে। এখন বলি ধরেন দেখেন তো এটা পারেন নাকি আপনারা? ট্রিজ, পরে হচ্ছে চিলড্রেন, এগুলার জন্য কি বসে বলেন তো? ইট। Trees এর জন্য বসবে দা দা দা। দা দে। দে। দেখেন ট্রি কিন্তু বলিনি, ট্রি যদি Trees. বলতাম খালি, These are দেখেন ট্রি যদি বলতাম, ট্রি বললে হয়তো ইট, তাই না? তাই না? ট্রি খালি বললে ইট হতো না? জি এখন আমি কি বলছি? আমি বলছি ট্রিজ, ট্রিজ মানে কি অনেকগুলো গাছ, তাহলে কি হবে? দে। দে। কারণ আপনার এই জিনিসটা কি প্লুরাল হয়ে গেছে। আবার চাইল্ডের জন্য কি বলছিলাম? ইট। ইট। তাহলে চিলড্রেনের জন্য কি হবে? দে। দে। এই প্রোনাউন গুলো তো আমরা বুঝলাম। এখন আমরা প্রোনাউন নিয়ে আরো পড়বো, কিন্তু আপনারা এমনিতে বুঝছেন না এই জিনিসগুলো কি, কোনটা কি প্রোনাউন, এটা তো বোঝা গেছে। জি আপু। কোনটার জন্য কি ইউজ করে এটা আমরা বুঝলাম। এখন দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা একটু পড়ি, আমাদের প্রোনাউন গুলোতে আবার পার্সন আছে। ধরেন ফার্স্ট পার্সন, হ্যাঁ, ফার্স্ট পার্সন, আবার আছে ধরেন সেকেন্ড পার্সন, আবার হচ্ছে ধরেন আছে থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, দেখেন আপনার এই ফার্স্ট পার্সনের মধ্যে আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আপনার
ফার্স্ট পার্সনের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আপনার সিঙ্গুলার, একটা হচ্ছে আপনার প্লুরাল। এখন ফার্স্ট পার্সন সিঙ্গুলার কোনটা হয়? আই। সেকেন্ড ফার্স্ট পার্সন প্লুরাল কি হয়? উই। তাহলে ফার্স্ট পার্সন মানে আমরা হচ্ছে ফার্স্ট পার্সন মানে বোঝাই আমি। ওকে, ফার্স্ট পার্সন মানে বোঝাই যে কথা বলতেছে, যে কথা বলতেছে তাকে আমরা ফার্স্ট পার্সন বলি। ধরেন আপনি কথা বলতেছেন, তাহলে আপনি হচ্ছে ফার্স্ট পার্সন। আমি কথা বলবো, তাহলে আমি হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন যখন সিঙ্গুলার হয় মানে কি, ফার্স্ট পার্সন যখন একা একজন হয় তখন আমরা বলি আই। আই মানে হচ্ছে আমি। আবার ফার্স্ট পার্সন যখন প্লুরাল হয় আমরা বলি হচ্ছে উই। উই মানে হচ্ছে কি? আমরা। বুঝা গেছে? উই মানে কি? আমরা। ওকে, ভেরি গুড। এখন দেখেন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে সিঙ্গুলার, আর একটা হচ্ছে আমাদের প্লুরাল। হ্যাঁ, তাহলে সিঙ্গুলার আমাদের সেকেন্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে আপনার ইউ। হ্যাঁ, আবার সেকেন্ড পার্সন প্লুরালও হচ্ছে ইউ। ইউ এটা আপনাকে সেন্টেন্সে বুঝতে হবে কোনটা মানে কি। সেকেন্ড পার্সনের সিঙ্গুলার ইউ মানে হচ্ছে তুমি, সেকেন্ড পার্সন প্লুরাল মানে হচ্ছে তোমরা। বুঝা গিয়েছে এটা? আচ্ছা ঠিক আছে। আহ, ঠিক আছে। এখন দেখেন থার্ড পার্সনের ক্ষেত্রে, থার্ড পার্সন একটু দেখি আমরা। থার্ড পার্সন হচ্ছে আমাদের একটা হচ্ছে সিঙ্গুলার, আরেকটা হচ্ছে আমাদের প্লুরাল। ওকে, দেখেন একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। থার্ড পার্সন আমরা সিঙ্গুলার কি শিখলাম তাহলে দেখেন তো, হি, শি, এগুলা কি? এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার। ওকে, বুঝা গেছে এগুলা? থার্ড পার্সন সিঙ্গুলার কি? প্রোনাউন। থার্ড পার্সন সিঙ্গুলার প্রোনাউন। এটা কি বুঝা গেছে ক্লাস? এত কি বুঝছেন? ওকে, এখন দেখেন থার্ড পার্সন প্লুরাল তাহলে কি হবে? দে। হি এর জন্য দে, শি এর জন্য দে, ই এর জন্য দে। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি আপু। আচ্ছা, এটা ছাড়াও আমাদের আরো প্রোনাউন আছে, আমরা ওগুলা পড়বো, কিন্তু ওটার আগে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে যে লেকচার 2.1টা পড়েন। তো 2.1-এ কি বলেছে? 1 2 3 4 5 পাঁচটা সেন্টেন্স দেওয়া আছে। এখানে আপনাকে খালি আপনার প্রোনাউন গুলাকে আন্ডারলাইন করতে হবে। আপনারা একটু করেন তো আন্ডারলাইন, মানে একটু আইডেন্টিফাই করেন তো আপু 2.1-এ। হ্যাঁ, সেকেন্ড পার্সনটা কি আবার একটু বোঝানো যাবে? সেকেন্ড পার্সন। হ্যাঁ, সেকেন্ড পার্সন হচ্ছে দুইটা, সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলারের জন্য ইউ, প্লুরালের জন্য ইউ। সেকেন্ড পার্সনের সিঙ্গুলার ইউ মানে হচ্ছে তুমি, আর সেকেন্ড পার্সন প্লুরাল মানে হচ্ছে তোমরা। এটা সেন্টেন্সের কনটেক্সট কোড আপনাকে বুঝতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এখন দেখেন একটা জিনিস, এই যে আপনাদের 2.1 এক্সারসাইজ আছে, আপনি একটু প্লিজ তাড়াতাড়ি পড়ে ফেলেন। দেখেন যেখানে কোনগুলা প্রোনাউন, এটা আমাকে বলো।
আপু ডান সবার কি ডান? আপু শেষ, হ্যাঁ। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে 2.1 আমাকে বলেন তো 1 নাম্বারটা কি হবে? হিজ হি আর 2.1 হি এ হার দেখেন 2.1 হ্যাঁ হ্যাঁ নিচে আপনারা করে করে আমি তো অ্যান্সার করে দিই। 2.1 এর 1 নাম্বার কি হবে? হি হার হি হার, তিনটা। ওকে, আচ্ছা 2 নাম্বারটা কি? ইটস 2 নাম্বারটা হবে ইটস ইটস ইট নাম্বারটা হবে ইটস, ইটস এটা আর হচ্ছে ইটস, এই যে এই দুইটা। আচ্ছা 3 নাম্বারটা কি হবে বলেন তো ক্লাস? আই ইউ আচ্ছা 3 নাম্বারটা হবে আই ইউ ইউর ইয়োর ওকে। 4 নাম্বারটা কি বলেন তো? আর আর শি। দেম শি Four তো number- ও সরি শি দেখেন 4 নাম্বারটা হবে হার, এই যে হার, আরেকটা হবে হার, তারপর দেন প্লাস, বুঝতে পেরেছেন আপনারা? জি ওকে। 5 নাম্বারটা কি হবে? হিজ দেয়ার হবে হি দেয়ার আর দে আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে ক্লাস? এটা কি বোঝা গেছে? ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন। আমরা এখন একটা জিনিস দেখি, আমরা সাবজেক্ট প্রোনাউন কিন্তু সব পড়েছি, সাবজেক্ট প্রোনাউন গুলা আমাদের আছে এখন অবজেক্ট আর এখন আমরা দেখি অবজেক্ট প্রোনাউন কোনগুলো। এখানে দেখেন, আচ্ছা এর আগে আমাকে বলেন আপনার কি সাবজেক্ট অবজেক্ট জিনিসটা বুঝেন? জি আপু সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, এটা আমরা লেকচার 3 তে সেন্টেন্স নিয়ে পড়বো, কিন্তু একটু প্রাথমিক ধারণা দিয়ে দিই। দেখেন আমি যদি বলি she told her to do the work. She told her to do the work, একটা সেন্টেন্স ধরেন আমি লিখেছি, স্ক্রিন দেখা যাচ্ছে? জি আপু She told her to do the work, এখানে দেখেন এই sheটা আমাদের একটা প্রোনাউন, হারটাও কিন্তু একটা প্রোনাউন, কিন্তু আমাদেরকে বুঝতে হবে কোনগুলা সাবজেক্ট প্রোনাউন কোনগুলা অবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন কোনগুলা? সাবজেক্ট প্রোনাউন হচ্ছে যাদেরকে নিয়ে আপনি কথা বলতেছেন, যাদেরকে নিয়ে সেন্টেন্সে কথা বলা হয়, ওগুলোকে বলা হয় সাবজেক্ট। একটা সেন্টেন্সে যাকে নিয়ে কথা বলা হয় সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট প্রোনাউন কোনগুলো হবে? যাকে নিয়ে সেন্টেন্সে কথা বলা হচ্ছে। তাহলে এখানে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? শীকে নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে শীটা আমাদের একটা সাবজেক্ট প্রোনাউন। এটা আরো ক্লিয়ার হবে আমাদের লেকচার 3 তে। দেখেন শি টোল্ড হার, তাহলে শীকে নিয়ে কথা হচ্ছে ওদিকে শি সাবজেক্ট, সে কাকে বলেছে? আরেকজনকে বলেছে। তো এখানে যেহেতু হার লিখেছি, হারটা হচ্ছে আমাদের অবজেক্ট প্রোনাউন। কেন? শি তো আমাদের সাবজেক্ট আর হার হচ্ছে সেন্টেন্সের লাস্টে বসছে, এটা হচ্ছে অবজেক্ট। তো এই জিনিসটা আপনারা এখন এত বেশি ক্লিয়ার হয়তো হবেন না, কিন্তু নেক্সট ক্লাস যখন আমরা পড়বো সাবজেক্ট অবজেক্ট প্রেডিকেট, তখন আপনারা এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখনের জন্য মনে রাখেন যে আমাদের এই যে বক্সে যেখানে আই উই ইউ হি শি ইট দে, এগুলা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, বাট এগুলা হচ্ছে আমাদের সাবজেক্ট প্রোনাউন। আর অবজেক্ট প্রোনাউন কিছু দেওয়া আছে, ওগুলো হচ্ছে মি। আই এর জন্য আই হচ্ছে আমাদের সাবজেক্ট প্রোনাউন, আর আই এর জন্য আমাদের অবজেক্ট প্রোনাউন হচ্ছে মি। আমাদের অবজেক্ট প্রোনাউন হচ্ছে আস। সিমিলারলি দেখেন ইউর জন্য কিন্তু সবগুলো ইউ 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 ভেরি ইজি। এখন দেখেন হি শি ইট এর জন্য আমাদের অবজেক্ট প্রোনাউন কি? দেখেন হি এর জন্য হিম, এর জন্য হার, ইট এর কিন্তু ইট। আবার দে আমাদের সাবজেক্ট, মানে আমাদের হচ্ছে থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট প্রোনাউন দে। দে এর জন্য আবার প্লুরাল কি? দেম, সাবজেক্ট প্রোনাউন। তো এটা যখন আমরা একটু মানে আরেকটু ভালো করে অন্যান্য জিনিসগুলো পড়বো, আমরা ক্লিয়ার হয়ে যাবো। দেখেন এখানে অবশ্য দেয়া নেই এগুলা,
যাই হোক, অবজেক্ট প্রোনাউন গুলো আমরা হচ্ছে যে লেকচার 3-তে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, তখন না বুঝলে বলেন, বাট এখনের জন্য এতটুকু মনে রাখেন। এটা কি বুঝছেন যা বললাম? জি আপু। ফার্স্ট বললে কি বললেন, আমি তাহলে রিপিট করব। আচ্ছা, এখন আমাদের যেটা আসবে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আজকের হচ্ছে লেকচারে, সেটা হচ্ছে পজেসিভ। আপনারা কি আমাকে বলতে পারবেন পজেসিভ মানে কি? পজেসিভ আচ্ছা দেখেন, আমরা একটা ওয়ার্ড এখন নতুন দেখতেছি আমাদের লেকচার শিটে। একটা ছিল সাবজেক্ট, এটা মানে আমরা বুঝছি। অবজেক্ট মানে আমরা বুঝছি। সাবজেক্ট হচ্ছে যাকে নিয়ে সেন্টেন্সে কথা বলা হয়। অবজেক্ট হচ্ছে সেন্টেন্সে যাকে নিয়ে কথা বলা হচ্ছে সে কি নিয়ে কাজ করতেছে। সেন্টেন্সের লাস্টে যে নাউনটা হয়, মেইনলি নাউন ও প্রোনাউন, ওটাকে আমরা অবজেক্ট বলি। কিন্তু হচ্ছে এটাও দেখতে হবে, এটা জাস্ট আমরা ধারণা করে প্রাথমিকভাবে বলতে পারি যে সেন্টেন্সের ফার্স্টে যে সেটা সাবজেক্ট আর লাস্টেরটাকে আমরা অবজেক্ট বলি। কিন্তু একটা জিনিস হচ্ছে এখানের মধ্যে এটাও বুঝতে হবে, সেন্টেন্সে যাকে নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট, আর যাকে নিয়ে কথা বলা হচ্ছে সে যে কাজটা করতেছে বা মানে ধরেন যাকে নিয়ে কাজ সম্পাদন করতেছে আর একটা ব্যক্তি বা বস্তু, ওইটা হচ্ছে আমাদের অবজেক্ট। এটা আমরা আরো ক্লিয়ার হব পরে গিয়ে। আমাদের এক নতুন ওয়ার্ড হচ্ছে এখানের মধ্যে পজেসিভ। পজেসিভ মানে কি দেখেন, এই ওয়ার্ডটা হচ্ছে পজেসিভ, আবার এটা হচ্ছে একটা প্রোনাউন, সিঙ্গুলার প্লুরাল দেওয়া। এই জিনিসটা আসলে কি এটা এখন আমরা দেখব। পজেসিভ মানে হচ্ছে যা, এটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে পজেস মানে কি। পজেস মানে হচ্ছে আপনার কোনো কিছুর মালিকানা। পজেস মানে কোনো কিছুর মালিকানা, বা ইংলিশে বললে বলতে পারেন যে ওনারশিপ। কোনো কিছু পজেস করা মানে হচ্ছে কোনো কিছু আপনার মালিকানা। কি বলেন আপু? অধিকারীটাই। অধিকারীটা। ধরেন পজেস করা মানে হচ্ছে আপনার আয়ত্তে থাকা কোনো কিছু আপনার মালিকানায় থাকা বা আপনার ওনারশিপে থাকা। এটা কিভাবে বুঝি? ধরেন আপনি একটা ব্যাগ নিছেন, ব্যাগটা নিয়ে আপনি বলতেছেন এটা আমার ব্যাগ। কার ব্যাগ? আমার ব্যাগ বলতেছেন, তাই না? আপনি ধরেন বললেন এটা আমার ব্যাগ, আবার বলতেছেন এই ব্যাগটা আমার। কি বলছেন? এটা আমার ব্যাগ, এই ব্যাগটা আমার। এটার মধ্যে কি মিনিং এর কোনো ডিফারেন্স আছে এই দুইটা সেন্টেন্সের মধ্যে? না, আপনারা ধরেন আপনি একটা কলম নিছেন, কলম নিয়ে একজনকে বলতেছেন এটা আমার কলম, এই কলমটা আমার। আপনি দুই ভাবে বলতে পারেন না, মিনিংটা কি, রাইট? মিনিংটা একই। কিন্তু ইংলিশে এই দুইটা সেন্টেন্সেরই আমি যখন ইংলিশ করে দিব দেখাবো, মিনিং আপনার সেম হবে, কিন্তু আপনার হচ্ছে ওয়ার্ড গুলা একটু মানে কি বলবো বেশ কম হয়ে যাবে। দেখেন এটা এতটুকু তো বুঝতে পারছেন তাই না? এটা একটু মাথায় রাখেন, ক্লিয়ার হয়ে যাবে লেকচার লাস্টের দিকে। একটু কনফিউজিং লাগতে পারে এখন, এটা একটু মাথায় রাখেন। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে দেখেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি বলেছিলাম? যারা হচ্ছে নাউন, কোন সেন্টেন্সে বসে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। ধরেন আমি যদি বলি ইজ, ধরেন আমি যদি বলি she has a red pen, এরপর ধরেন আমি বললাম মার্জিয়া has a green bag. ওকে, ধরেন লিখলাম she has a red pen, মার্জিয়া has a green bag। আমি ধরেন এটা বললাম, দেখেন এখানের মধ্যে এই যে বললাম না রেড পেন, রেড পেন বলছি না, এখানে পেনটা কিন্তু না, পেনটা নাউন, কিন্তু হচ্ছে দাঁড়ান আগে নাউনটা বুঝে নেন একটু। দেখেন পেনটা হচ্ছে নাউন, কিন্তু আমি বলতেছি কি রেড পেন, তাহলে এই রেড, রেডটা কি কলমের রং। এই রেড ওয়ার্ডটা পেনের আগে বসে পেনের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, তাই রেড একটা অ্যাডজেক্টিভ। বলেন তো এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোনটা? গ্রিন। কোনটা বলেন তো সবাই? গ্রিন। ঠিক আছে, তাহলে
এই সেন্টেন্সে আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রিন। কেন? কারণ এটা ব্যাগ হচ্ছে একটা নাউন, ব্যাগের প্রথমে বসে ব্যাগের রং বোঝাচ্ছে। তার মানে যেসব শব্দ নাউন বা প্রোনাউন স্পেশালি নাউনের আগে বসে তাদের দোষ গুণ অবস্থা বোঝাবে, ওগুলাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এই যে ব্যাগ, পেন, এগুলার রেড, গ্রিন এই ওয়ার্ড গুলা কিন্তু এই নাউন গুলার দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে। তাহলে আপনাকে অ্যাডজেক্টিভ জিনিসটা বুঝতে পারছেন? জি আপু। এটা সামনে আরো ক্লিয়ার হবে, আমাদের অ্যাডজেক্টিভের লেকচার আছে একটা। জাস্ট এখানে একটা পার্ট আছে যেখানে বুঝতে হবে, এই জন্য আমি এটা পড়ালাম। এখন ধরেন আমি যদি ওই যে আগের আলোচনায় ফিরে আসি, এটা আমার কলম, এই কলমটা আমার। ধরেন আমি বললাম দিস ইজ মাই পেন, আর বললাম দিস পেন ইজ মাইন। দিস ইজ মাই পেন, দিস পেন ইজ মাইন। আমি এরকম এখানে দুটা সেন্টেন্স লিখলাম। এই দুইটার সেন্টেন্সের মধ্যে কি আপনি কোনো ব্যতিক্রম পান মিনিং এ? না আপু। দুইটার মিনিং কিন্তু সেম। দিস ইজ মাই পেন, দিস পেন ইজ মাইন, দুইটার মিনিং কিন্তু সেম। কিন্তু দেখেন তো এখানে দিস ইজ মাই পেন যে বলছেন, এখানে বলেন তো প্রোনাউন কোনটা? প্রোনাউন নেই। দেখেন এই শীটের মধ্যে দেখে বলেন তো, মাই তাই না? তাহলে শীটটা আপনারা ওপেন করে রাখবেন, শীটটা এই জন্য প্রিন্ট করে নিলে না পড়ানোর সময় ভালো হয়। দেখেন দিস ইজ মাই পেন, দিস পেন ইজ মাইন। দেখেন তাহলে প্রথম সেন্টেন্সটায় আমাদের প্রোনাউন হচ্ছে কি? মাই। আবার সেকেন্ড সেন্টেন্সে আমাদের প্রোনাউন হচ্ছে মাইন। তাহলে ফার্স্টে ছিল মাই, সেকেন্ডে হচ্ছে মাইন। দিস ইজ মাই পেন মানে হচ্ছে এই কলমটা আমার, আর দিস পেন ইজ মাই মানে আচ্ছা দিস ইজ মাই পেন এটা মানে হচ্ছে এটা আমার কলম। দিস ইজ মাই পেন মানে হচ্ছে এটা আমার কলম, আর দিস পেন ইজ মাইন মানে হচ্ছে এই কলমটা আমার। তো প্রথম সেন্টেন্সে আমরা কি বলি? এটা আমার কলম, এটা আমার কলম। আবার সেকেন্ডে বলি এই কলমটা আমার। এই যে দেখেন আমার শব্দটা প্রথম সেন্টেন্সে কিন্তু কলমের আগে বসছে, এটা আমার কলম। আবার সেকেন্ড সেন্টেন্স আমি বলতেছি এই কলমটা আমার, আমারটা কিন্তু সেকেন্ড সেন্টেন্সে কি হচ্ছে? লাস্ট দিকে চলে যাচ্ছে। তো এখানে একটু লক্ষণীয় বিষয় দেখেন, এই যে পেন, আমি এটা কি বলছিলাম যে দিস বললাম যে she has a red pen। এখন বলেন তো এই she has a red pen এর মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা? রেড। কারো তো কোনো ডাউট নেই এটাতে, রেড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখেন এই ওয়ার্ডটা দেখেন, দিস ইজ মাই পেন। আমি তো বলতেছি দিস ইজ মাই পেন, আমি বুঝতেছি এটা একটা প্রোনাউন, কিন্তু জিনিসটা দেখেন তো এটা প্রোনাউন আপনি বুঝছেন, কিন্তু এই ওয়ার্ড যে মাইটা আছে এটাকে এই কলমের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে না। এই কলমটা কার? দেখে বুঝতে পারতেছেন? একটু কষ্ট হয় প্রথম দিকে বুঝতে, বাট পরে গিয়ে বুঝে যাবে। ধরেন আমি বললাম যে দিস ইজ মাই পেন, দিস ইজ আ রেড পেন, এরকম যদি বলি, দেখেন এটা কিন্তু কলম, এই মাইটা কিন্তু একটা প্রোনাউন, কিন্তু এটা কিন্তু কলমের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে না। বোঝাচ্ছে কি? আচ্ছা এটা একটু পর আমরা আরো ক্লিয়ার হবো। একটু দেখেন মাই কিন্তু বলতেছে এটা আমার কলম, দিস ইজ মাই পেন। তো এটা দিয়ে আমরা বুঝতেছি যে এটা আমার কলম। তাহলে কলমটা দেখেন, কলম তো নাও, এই মাইটা কলমের আগে বসে কলমটা কার? কলমটা কার হচ্ছে মানে মালিকানায় আছে ওটা বোঝাচ্ছে। তো এই ওয়ার্ডটা কিন্তু যেমন প্রোনাউনের কাজ করছে তেমন কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। এটা কি বুঝতে পারছেন ক্লাস? এটা কি ক্লিয়ার আপনারা? জি আপু। এখন একটা জিনিস দেখেন, তাহলে আবার এখানে লেখা দিস পেন ইজ মাইন, এখানে বলতেছে কি এই কলমটা আমার। এখানেও কিন্তু এই মাইনটা একটা প্রোনাউন, কিন্তু এই মাইনটা কিন্তু কলমের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে না। কারণ কি দেখেন এখানে এই মাইটা পেনের আগে বসছিল, আগে বসে একটা মানে অবস্থার কথা বলতেছিল, কিন্তু এখানে দেখেন এটা শেষে বসছে, প্লাস এটার পরে কিন্তু কোনো নাউন নেই। এটা কিন্তু মিনিং দিচ্ছে আপনাকে যে এই কলমটা আমার, বলতেছে কলমের দোষ গুণ অবস্থা, কিন্তু কলমের আগে কিন্তু বসে নেই, একদম লাস্টের দিকে বসছে।
তাহলে এটাও কিন্তু প্রোনাউন, কিন্তু এটা কি অ্যাডজেক্টিভের কাজ করছে না। এতটুকু কি ক্লিয়ার? না বুঝলে একটু পরে বুঝে যাবেন, সমস্যা নাই। তো দেখেন, এই যে একবার বলতেছি দিস ইজ মাই পেন, দিস পেন ইজ মাই, দুই ক্ষেত্রে কিন্তু আমি আমার মালিকানা বুঝাচ্ছি যে এই কলমটা আমার বা এটা আমার কলম। এগুলাকে আমরা বলি হচ্ছে পজেসিভ প্রোনাউন। ওকে, পজেসিভ প্রোনাউন। তাহলে পজিটিভ প্রোনাউনের কাজ কি? পজিটিভ প্রোনাউনের কাজ হচ্ছে সেন্টেন্সে তারা প্রোনাউনের মতো কাজ করবে, কিন্তু তারা মালিকানা বুঝাবে। ওকে, তাহলে দিস ইজ মাই পেন, দিস পেন ইজ মাইন, এগুলা দিয়ে আমি বুঝতে পারতেছি জিনিসটা কার অধীনে আছে বা কার মালিকানায় আছে। তাহলে পজিটিভ প্রোনাউন কোনগুলো? এই মাই আর মাইন। কিন্তু পজিটিভ প্রোনাউনের সাথে আবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমি এটা এখনো পড়াচ্ছি না, আপনারা কি একটু বলতে পারবেন যে এই দুইটা সেন্টেন্সের মধ্যে পজিটিভ প্রোনাউন কোনটা? মাইন্ড। আমাদের এই দুইটা সেন্টেন্সের মধ্যে পজিটিভ প্রোনাউন, পজিটিভের কাজ কিন্তু দুইটাই করতেছে, মাইও করতেছে মাইনও করতেছে, কিন্তু একদম রিয়েল পজিটিভ প্রোনাউনের কাজ করতেছে কে? মাইন। আর পজিটিভ অ্যাডজেক্টিভের কাজ কে করতেছে? এই যে, তাহলে এটা আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ আর এটা আমাদের পজিটিভ প্রোনাউন। তাহলে দেখেন, এই যে আমাদের এই যে এই যেগুলা আছে, আমাদের মাই আর মাইন, এগুলা কাদের জন্য বসে? এগুলা বসে হচ্ছে, আমরা আগে শিখছিলাম একটু আগে যে আই এর জন্য আমরা শিখছিলাম কি, যে অবজেক্ট প্রোনাউন মি হয়, পরে এখান থেকে পজিটিভ প্রোনাউনে আসতেছে মাই মাইন। দেখেন এই যে এখানে শিটে দেখেন, এই যে পজিটিভ পজিটিভ, এখানের মধ্যে সিঙ্গুলার কি? আই এর জন্য মাই মাই, উই এর জন্য কি? আওয়ার আওয়ার্স। আবার দেখেন ইউ এর জন্য পজিটিভ হচ্ছে ইয়োর ইয়োর্স, ইয়োর ইয়োর্স, সিঙ্গুলার প্লুরাল দুটেই। দেখেন হিজ হার ইটস দেয়ার দেয়ার। এই জিনিসটা এখন দেখেন, আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা, ধরেন আপনি বললেন দিস ইজ মাই পেন, দিস পেন ইজ মাইন। এই জায়গায় আপনি যদি লিখেন, এখন দেখেন দিস ইজ হাউস, দিস হাউস ইজ আওয়ার্স। বলেন তো এটার বাংলা কি? দিস ইজ আওয়ার হাউসের বাংলা কি বলেন তো? এটা আমার বাসা। এটা আমার বাসা। আর দিস হাউস ইজ আওয়ার্স, এটা মানে কি? এই বাসাটা আমার। তাহলে দেখেন, না আমার না, দিস ইজ আওয়ার হাউস মানে হচ্ছে এটা আমাদের বাসা, সরি আমাদের বাসা। আমাদের বাসা। হ্যাঁ, তাহলে দিস হাউস ইজ আওয়ার্স মানে কি? এই বাসাটা আমাদের। ওকে, তাহলে দেখেন আওয়ার মানে হচ্ছে আমি বলতেছি আমাদের বাসা, আর বলতেছি এই বাসাটা আমাদের। তো বলেন তো, এই যে এই সেন্টেন্সের মধ্যে, দুইটা সেন্টেন্সের মধ্যে কোনটা পজিটিভ অ্যাডজেক্টিভ? আওয়ার। আওয়ার। এটা নাউনের আগে বসে দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। আবার যদি বলি যে দিস হাউস ইজ আওয়ার্স, তাহলে আওয়ার্সটা হচ্ছে আমাদের পজিটিভ প্রোনাউন। মাই মাইন, মাই মানে হচ্ছে আমার, মাইন মানেও হচ্ছে আমার, মাই মাইন। কিন্তু সেন্টেন্সে মাই হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ, মাইন হচ্ছে পজিটিভ প্রোনাউন। আবার দেখেন আওয়ার আওয়ার্স, আওয়ার মানে কি? আমাদের, আওয়ার্স মানেও আমাদের, কিন্তু আওয়ার হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ আর আওয়ার্স হচ্ছে আমাদের পজিটিভ প্রোনাউন। আচ্ছা, এখন ধরেন ক্লাসে কাদের নাম লেখা হয় নাই? আহমেদ ভাইয়া, তকিব ভাইয়ের নাম লেখা হয়েছে। তাহমিদ ভাইয়া তো আনমিউট করতে পারছেন না, তাহমিদ ভাইয়ের নাম দিয়ে লিখি। দেখেন দিস ইজ তাহমিদ বাইক। বলেন তো তাহমিদের বদলে আমি এখানের মধ্যে কোন মানে অ্যাডজেক্টিভটা ইউজ করতে পারি, পজিটিভ অ্যাডজেক্টিভ? তাহলে দিস ইজ হিজ বাইক। তাহলে দেখেন দিস ইজ হিজ বাইক, দিস বাইক ইজ না। দেখেন এখন একটা দেখেন, আরেকজন আপুর নাম নেই, আর কে আছে? অ্যানি আপু আছে। আচ্ছা, তাহলে লিখলাম
This is Annie's bag. আমি লিখবো কি? This is her bag. This bag is hers. তাহলে বলেন তো এখানে this is তাহমিদ's bike, এখানে বলেন তো এখানে যে দুইটা সেন্টেন্স লিখেছি এখানে কোনটা পজেসিভ অ্যাডজেক্টিভ? His আপু। তাহলে কোনটা? His। দেখেন he is এর পজেসিভ অ্যাডজেক্টিভ যা পজেসিভ প্রোনাউনও তা। আবার দেখেন এই যে অ্যানি আপুর ক্ষেত্রে যে দুইটা সেন্টেন্স লিখেছি এখানে বলেন তো পজেসিভ প্রোনাউন কোনটা? Hers। পজেসিভ হচ্ছে হার্টস আর পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের এখানে কি? ঠিক আছে ক্লাস? জি আরেকটা আপু। পজেসিভ অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে আর পজেসিভ প্রোনাউনটা সবসময় সেন্টেন্সের লাস্টের দিকে বসে, এটা তো খেয়াল করছেন। তো এটাই ছিল আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন। আচ্ছা ঠিক আছে, এতটুকু কি সবার ক্লিয়ার না? জি আপু। হ্যাঁ কিছু বলেছেন আপু? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আপনাদের সবার এগুলো ক্লিয়ার। একটা জিনিস খেয়াল করবেন এখানে, সেটা হচ্ছে এই যে হিজ, হার, হার্স এগুলোর জন্য কিন্তু পজেসিভ মানে আপনাদের সরি হিজ, হার, হার্স, ইটস এগুলা কিন্তু আমাদের সিঙ্গুলার পজেসিভ প্রোনাউন। হি এর জন্য হিজ, শি এর জন্য হার, আবার ইট এর জন্য দেখেন ইটস। বুঝা গেছে? আবার দেখেন হিজ এখানে একবারই লিখছে কারণ হি এর পজেসিভ আপনার অ্যাডজেক্টিভ যা পজেসিভ প্রোনাউন ওটা, কিন্তু শি এর জন্য কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ হার আর পজেসিভ প্রোনাউন হচ্ছে হার্টস। আবার ইটস কিন্তু দুই ক্ষেত্রেই হয়। আবার দেখেন দে এর জন্য পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার আর হচ্ছে পজেসিভ প্রোনাউনটা হচ্ছে দেয়ার। আচ্ছা আমি ধরে নিচ্ছি আপনারা বুঝছেন। বুঝে থাকলে এক্সারসাইজ 2.2টা করেন তো। এক্সারসাইজ 2.2টা সবাই করেন। ডান। ডান। আমি এখন দেখেন তো আনমিউট করতে পারছেন নাকি? তামিম ভাইকে এখন আনমিউট করতে পারছেন? ওকে ঠিক আছে, সবার কি এটা হয়েছে? জি আপু। এক্সারসাইজ 2.2 হয়েছে না? আমি একজন করে জিজ্ঞেস করি, আমাকে প্লিজ অ্যান্সার দিবেন। একটা সেকেন্ড। ওকে
আমাকে 2.2 এর 1 নম্বরের অ্যান্সারটা দেন দিব্য সতীর্থ ভাইয়া। কি হবে 1 নাম্বারটা? দিব্য ভাইয়া 1 নাম্বারটা কি হবে? সি হবে। আচ্ছা হ্যাঁ, 1 নাম্বারটা হবে সি। 2 নাম্বারটা আমাকে বলেন হচ্ছে হাফসাপু, বলেন তো 2 নাম্বারটা কি হবে? আপু হি হবে। When James found his book, he was very happy. হ্যাঁ, 2 নাম্বার কি হবে? 3 নাম্বারটা আমাকে বলেন হচ্ছে 3 নাম্বারটা আমাকে বলেন হচ্ছে অ্যানি আপু, বলেন 3 নাম্বারটা কি হবে? 3 নাম্বারটা জি আপু আরেকবার বলবেন? সি নাম্বার হচ্ছে আস হবে, ইউএস। আচ্ছা, the greatest border desert to us. Very good. 4 নাম্বারটা আমাকে বলেন হচ্ছে খন্দকার সানাও, বলেন তো 4 নাম্বারটা কি হবে? দেয়ার। There. Very good. 5 নাম্বারটা আমাকে বলেন হচ্ছে আহাদ হাসান। 5 নাম্বারটা বলেন তো। আহাদ হাসান কি ক্লাসে আছেন? জি আপু। আমাকে আহাদ হাসান, আমাকে 5 নাম্বার বলেন তো আহাদ হাসান। আচ্ছা আপু সি হবে। আচ্ছা, মারদেব বলেছেন। কত নম্বর যিনি বলেছেন আপনি? আপু 5। 5 নাম্বার, ওকে। হ্যাঁ, সি হবে। 6 নাম্বারটা আমাকে বলেন হচ্ছে সামিয়া হামিদ আপু, বলেন তো 6 নাম্বারটা কি হবে? আপু হিজ। The driver of the truck lost his keys. হ্যাঁ, হবে। 7 নাম্বারটা আমাকে বলেন হচ্ছে সাবরিনা আপু। সাবরিনা আপু, বলেন তো 7 নাম্বারটা কি হবে? হুম The receptionist in the office gave an appointment slip to me. ঠিক আছে। আচ্ছা, তাহমিদ ভাইয়া মনে হয় ওইদিন মিউটও করতে পারছিলেন না, বলেছিলেন যেটা। আপনি মনে হয় ওইদিন মিউট করতে পারছিলেন না, এজন্য মনে হয় আমি আপনাকে আনমিউট করেছিলাম। সরি, আপনি মনে হয় কি করেছিলেন? ঠিক আছে, আপনি মনে হয় আপনি হচ্ছে বলেছিলেন যে আপনি মনে হয় মিউট করতে পারছেন না, তাই না, আপনি আনমিউট ছিলেন, মিউট করতে পারছিলেন না, তাই আমি হচ্ছে আপনাকে মিউট করে দিয়েছিলাম। তো আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে যে অন্য কোনো ডিভাইস থেকে জয়েন করেন তো। কারণ হচ্ছে আপনি হচ্ছে ওই আপনার ওই অপশনটা বলছিলেন যে কাজ করছে না, এজন্যই কিন্তু আমি আপনাকে পরে মিউট করে দিলাম। এখন আপনি হচ্ছে অপশন দিয়ে আবার আনমিউট করতে পারছেন না, যেহেতু একটু দেখেন, মানে আপনি চেঞ্জ করে ডিভাইস চেঞ্জ করে দেখেন পারেন নাকি জিনিসটা করতে। ওকে, ঠিক আছে। কোথায় ছিলাম? লেকচার 2। ঠিক আছে, আমরা তাহলে 2.2টাও শেষ করেছি। এতটুকু পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? আপু আপু ওকে, আমার একটু না আপু, ডিসকানেক্ট হয়ে গেছিল, আমাকে একটু যদি আবার 2.2 এর আগের একটু অংশটা আবার একটু বললে ভালো হতো। আপু এই পেজটা শেষ হয়েছিল আমার, এরপরে আর কি ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। হওয়ার পরে জি জি জি। আচ্ছা ঠিক আছে, আপনি কি এগুলা পেয়েছেন? এই যে এগুলা, জি আপু এগুলা পেয়েছি। এগুলার পরে আমি বলেছিলাম 2.2 এক্সারসাইজটা করতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আপনি করেন। আমি জি আপু পড়া শেষ আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এই এক্সারসাইজটা করতে বলেছিলাম, অ্যান্সার তো বলে দিয়েছি। যদি কোনো প্রবলেম থাকে একটু পরে লাস্টে আমাকে আবার বললেন। এখন হচ্ছে আপু বলেন। পার্ট যে হচ্ছে পড়া দিছিলেন, এটা কি নেওয়া হয়ে গেছে?
কোনটা কোনটা? যে এর আগের ক্লাসে যে রিডিং পার্ট করা দিছিলেন। আমরা তো ফার্স্টে আমি হচ্ছে সবাইকে অ্যান্সার বলে দিলাম, একটু ও তাড়াতাড়ি করবেন। যদি ক্লাসের লাস্টে টাইম থাকে আমি আপনাকে হচ্ছে আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা ক্লাস, আজকের আমাদের লাস্ট টপিক দেখেন, আমাদের আজকের লাস্ট টপিক হচ্ছে এই যে 2.3। এটা করার আগে আমরা একটু একটা জিনিস দেখি। আমরা সাবজেক্ট অবজেক্ট প্রোনাউনগুলো দেখছি না ক্লাস? জি আপু। দেখেন এইগুলো আমাদের সাবজেক্ট প্রোনাউন ছিল, আই, উই, ইউ, হি, হি, ইট, দে। এই যে এগুলা আমাদের সাবজেক্ট প্রোনাউন ছিল, আর এগুলো ছিল আমাদের কি অবজেক্ট প্রোনাউন। ঠিক আছে, এই যে এগুলো আমাদের অবজেক্ট প্রোনাউন ছিল, সিঙ্গুলারের জন্য এগুলা, প্লুরালের জন্য এগুলা। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমরা তো পড়ছি যে সিঙ্গুলার মানে সিঙ্গুলারের জন্য প্লুরালের জন্য কোনটা কি সবই দেখি। এখন আমরা একটা জিনিস দেখি, নতুন একটা জিনিস দেখবো। দেখেন এখানে আপনাদের লেকচার শিটে দুইটা ওয়ার্ড দেওয়া আছে, দেন আর অ্যাজ। দেখেন, বলেন তো দেন মানে কি? দেন মানে কি বলেন তো? পরে আচ্ছা, যে তারপর ভেরি গুড। চে চে আচ্ছা ওকে, ঠিক আছে, অনেকগুলো মিনিং বলেছেন আপনারা। দেখেন দেন এর স্পেলিং দুই ধরনের হয়, হ্যাঁ, THAN আর একটা হচ্ছে THEN। দেন যেটা THAN সেটার মানে হচ্ছে, সেটার বাংলা অর্থ হচ্ছে চেয়ে। চেয়ে মানে কি? ধর আপনি যদি বলেন সে তার চেয়ে লম্বা, বা সে তার চেয়ে অ্যাটেন্টিভ, বা সে তার চেয়ে ব্রিলিয়ান্ট, তাহলে কি বলি আমরা? তুলনা করি না একটা ওয়ার্ড চেয়ে বলে, ওইটার জন্য আমরা যে THAN, যখন আমরা কোনো কিছু কম্পেয়ার করি তখন আমরা বলি না চেয়ে, এই চেয়ে ওয়ার্ডটার ইংলিশ হচ্ছে THAN। এটা হচ্ছে এটার স্পেলিং। আর অনেকে কি বলেছিলেন তারপরে বা হচ্ছে পরে, এটা হচ্ছে আপনার দেন, THEN মানে হচ্ছে তারপরে বা পরে এরকম। তাহলে THAN হচ্ছে কম্পেয়ার করাটাকে বোঝায় চেয়ে, আর THEN হচ্ছে আমাদের তারপরে কি হয়েছে, মানে বলি না এরপর তারপর কি হলো, হোয়াট হ্যাপেন্ড দেন, এরকম বলি না, ওটা হচ্ছে THEN। তাহলে দেন আপনার হচ্ছে একটা দেন, একটা হচ্ছে আপনার, এটাও সেমই, দুইটারই প্রোনাউন্সিয়েশন প্রায় কাছাকাছি, কিন্তু আপনার এগুলার হচ্ছে স্পেলিং দেখে বুঝতে হবে। বুঝে গেছে? আমরা বলি শি ইজ টলার দেন হার, আর এটা হচ্ছে দেন, একটা হচ্ছে দেন, একটা হচ্ছে দেন, এরকম। এটা হচ্ছে দেন, এটা হচ্ছে দেন, প্রায় সিমিলার, কাছাকাছি, তাই একটু বুঝে নিতে হবে। THAN হচ্ছে কম্পেয়ার করা, THEN হচ্ছে তারপরে। এতটুকু কি বুঝতে পারছেন ক্লাস? ওকে, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন দেখেন আজকে আমাদের দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে দেন, একটা হচ্ছে অ্যাজ। ওকে, দেখেন দেন আর অ্যাজ আমাদের দুইটা আজকে ওয়ার্ড আছে, এগুলা দুইটাই আমরা কম্পেয়ার করার জন্য ইউজ করে থাকি। ওকে, কম্পেয়ার করার জন্য ইউজ করে থাকি। দেন হচ্ছে আমাদের আনইকুয়াল কম্প্যারিজনের জন্য হয়, আনইকুয়াল কম্প্যারিজনের জন্য হয়। আর অ্যাজ হচ্ছে আমাদের ইকুয়াল কম্প্যারিজনের জন্য হয়। এখন একটা জিনিস দেখেন, আনইকুয়াল কম্প্যারিজন কি, ইকুয়াল কম্প্যারিজন কি? দেন আর অ্যাজ এই দুইটাই আমাদের তুলনা করার জন্য এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। দেন কখন বলি? ধরেন আপনি যখন বলতেছেন যে সে তার চেয়ে লম্বা, এটার মানে কি? সে যখন আপনি বলতেছেন সে তার চেয়ে লম্বা, তার মানে হচ্ছে এখানে একটা ডিফারেন্স আছে, এখানে একটা পার্থক্য আছে, হয়তো একজন খাটো একজন লম্বা। তখন আমি কি হচ্ছে? অসম তুলনা হচ্ছে। অসম জিনিসের মধ্যে যখন তুলনা হয় তখন আমরা বলি দেন, আর যখন সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা হয় তখন আমরা বলি হচ্ছে অ্যাজ। কেমন? ধর আপনি বললেন মাই মাদার লাভস মাই সিস্টার অ্যাজ মাচ অ্যাজ শি লাভস মি, মানে কি এটার? আমার মা আমার বোনকে যতটুকু পছন্দ করে অতটুকু পরিমাণে আমাকে পছন্দ করে। তাহলে এখানে কি হয়ে গেল? যে পছন্দ জিনিসটা ওটা সমপরিমাণ তুলনা হয়ে গেল, যে আমার মা আমার বোনকে যতটুকু পছন্দ করে আমাকে অতটুকুই পছন্দ করে। তার মানে এখানে কম বেশি কোনো কিছু নেই, অসম কোনো কিছু নেই, সবকিছু এখানে ইকুয়াল।
তো ইকুয়ালের জন্য আমরা অ্যাজ ইউজ করি, আর আনইকুয়ালের জন্য আমরা দেন ইউজ করি। এটা ক্লিয়ার ক্লাস? এটা কি বুঝতে পারছেন? জি আপু। আপু আবার একটু বললে ভালো হয়। দেখেন, এই দেন ওয়ার্ডটা আমরা আনইকুয়াল কম্পারিজনের জন্য ইউজ করি, অ্যাজটা আমরা ইকুয়াল কম্পারিজনের জন্য ইউজ করি। আনইকুয়াল মানে হচ্ছে অসম, ইকুয়াল মানে হচ্ছে সমজাতীয়। ধরেন আপনি লিখলেন, আপনি যদি লিখেন কি লেখা যায়? লেখা যায় টম ইজ টলার দেন জেরি। হ্যাঁ, আপনি ধরেন লিখলেন টম ইজ টলার দেন জেরি। আচ্ছা, এখন আপনি ধরেন আবার বলতেছেন মাই মাদার loves my sister as much as me. ওকে, তাহলে দেখেন এখানে এক জায়গায় লিখি টম ইজ টলার দেন জেরি, আর এক জায়গায় লিখছি মাই মাদার লাভস মাই সিস্টার অ্যাজ মাচ অ্যাজ মি। হ্যাঁ, তাহলে এখন দেখেন এখানে যখন বলছি টম জেরি থেকে লম্বা, তাহলে মানে কি বোঝাচ্ছে? টম লম্বা, জেরি ছোট। তার মানে দুইটা কিন্তু একরকম না। টম লম্বা, জেরি ছোট, তার মানে কি অসম জাতীয় দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে না। একটা ছোট জিনিস আর একটা ছোট, মানে একটা বড় জিনিস আর একটা একটু ছোট জিনিস, ওই দুটার মধ্যে তুলনা হচ্ছে, দুইটাই কি অসম, সমান। আবার বলছে কি মাই মাদার লাভস মাই সিস্টার অ্যাজ মাচ অ্যাজ মি। এটা মানে কি আমার মা আমার বোনকে যতটুকু পছন্দ করে সে আমাকে অতটুকু পছন্দ করে। এখানে লাইকের বা পছন্দ করার পরিমাণটা কি সমজাতীয়, ইকুয়াল। বোনকে যতটুকু পছন্দ করে আমাকে অতটুকু পছন্দ করে। তো দেন আমরা হচ্ছে অসমজাতীয় তুলনাতে ইউজ করি, অ্যাজ হচ্ছে আমরা সমজাতীয় তুলনাতে ইউজ করি। এটা কি ক্লিয়ার? জি আমি একটু বেশি ফাস্ট বলে বুঝতে জি আপু। না বুঝলে বলবেন, আমি মাঝে মধ্যে একটু তাড়াতাড়ি বলে ফেলি, তো একটু বলে দিবেন আমাকে যে আপু বুঝি নাই, না বুঝলে বলে দিবেন, সমস্যা নেই। তো আমরা এতটুকু বুঝলাম যে দেন আমরা আনইকুয়াল কম্পারিজনে ইউজ করি, অ্যাজ আমরা ইকুয়াল কম্পারিজনে ইউজ করি, এতটুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন যেটা দেখবেন, এখন আমরা কিছু এটাগুলো আমরা মুছে দিই। এখন দেখেন এখানে আমি একটা আপনাদেরকে সেন্টেন্স লিখে দেখাই, সেটা হচ্ছে ধর আপনি লিখলেন she is taller than বলেন তো এখানে এটা কি হবে? she is taller than me হবে নাকি she is taller than I হবে? মি মি হবে। মি আর I এর মধ্যে প্রোনাউন কোনটা? আই মি মি সরি না মি। এই দুটাই প্রোনাউন, তাই না? দুইটাই বানানো ওটা মি আর I হচ্ছে দুইটাই প্রোনাউন, কিন্তু I হচ্ছে আমাদের কি সাবজেক্ট প্রোনাউন, মি কি আমাদের অবজেক্ট প্রোনাউন। এটা কি এগুলো মনে রাখতে হবে, এই জন্য লেখাটা প্রিন্ট করে ফেলবেন। প্রিন্ট করে ফেললে দেখে দেখে পড়তে খুবই সুবিধা। দেখেন তাহলে she is taller than me, she is taller than I। আমি কি বলছি, এই she is taller than এর পরে me হবে নাকি I হবে? তাহলে বেশিরভাগ কি অ্যান্সার দিলেন? কি হবে? কি হবে? মেয়ে হবে মি আপু। আচ্ছা দেখেন সবাই বললেন যে she is taller than me হবে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানের মধ্যে একটা জিনিস দেখবেন, আমরা জানি যে মি হবে, আমরা আমরা এত বছর ধরে পড়েও আসছি যে মি হবে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু মি হবে না, এখানে হবে আই। কেন কেউ বলতে পারবেন? বিকজ দেন বলছে কম্পেয়ার হ্যাঁ কম্পেয়ার, কিন্তু কেন মি হয় নাই, কেন আই হয়েছে? খন্দকার স্যার আপু এখানের মধ্যে দাগ দিয়েন না, মুছে ফেলেন। দেখেন she is taller than I কেন হলো দেখেন তো, এই যে একটা জিনিস মনে রাখবেন, দেন যখন বসছে এটা তুলনা করছে না, আর এটা জি বুঝতে পারছেন? জি আপু। she কি she এর সাথে তুলনা করতেছে না? জি আপু। কি আমাদের pronoun না? সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হবে। হ্যাঁ, তাহলে she কি আমাদের সাবজেক্ট প্রোনাউন না? জি আপু।
আমাদের এখানেও যদি কোনো কিছু বসাই সেটা মি হবে না, সেটা আই হবে। কেন? এখানে একটা হিডেন মিনিং আছে। শি ইজ টলার দেন আই, শি ইজ টলার দেন আই এম। তার মানে কি, সে আমার, শি ইজ টলার দেন আই এম, এটা হচ্ছে পুরো সেন্টেন্সটা আসলে। সে আমার চেয়ে লম্বা, এটার ইংলিশ হচ্ছে শি ইজ টলার দেন আই এম। তো দেখেন, শি ইজ টলার দেন আই এম এর এখানে শি ইজ টলার দেন আই, এই জিনিসটা দেখেন, এটা একটা হিডেন মিনিংটা বললাম। তো শি একটা সাবজেক্ট আর আইও একটা সাবজেক্ট, তাহলে সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হয়। আচ্ছা ঠিক আছে, এইটাই, এটা তো বুঝলেন। বুঝে নাই আপু, তাহলে আবার একটা বললে ভালো হয়। বুঝলেন নাই? দেখেন, শি ইজ টলার দেন মি কেন হবে না? মি একটা অবজেক্ট প্রোনাউন না? কি? এটা দেখলেন? এই দেখেন, মি হচ্ছে আমাদের একটা অবজেক্ট প্রোনাউন। এই দেখেন, অবজেক্ট প্রোনাউন কি? মি। তাহলে সাবজেক্ট প্রোনাউন কি? আই। আবার দেখেন শি। তাহলে আমি এখানে কি বলতেছি? আমি এখানে আসলে বলতেছি যে সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হবে। শি ইজ টলার দেন মি, এটা কিন্তু হবে না, এটা হবে হচ্ছে শি ইজ টলার দেন আই। কেন? শীটা একটা সাবজেক্ট, আর সাবজেক্টের সাথে আমি সবসময় সাবজেক্টের তুলনা করব। এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা না বুঝতে দেখেন আরেকটা সেন্টেন্স দেখা এখানে। আমি যদি লিখি, দেখেন তো, কে আছেন ক্লাসে? নাম দেখি, সামিয়া হাসান। দেখেন আমি দেখি, বলেন তো এখানে মি হবে নাকি আই হবে? মি হবে। এখানে কি হবে? কি হবে এখানে অ্যান্সার? আই হবে, কি হবে? আই। এখানে অ্যান্সার হবে আই। কেন? দেখেন, সামিয়া কি? সামিয়া বেকস বেটার কেকস দেন আই। দেখেন, সামিয়া আর আমি, আমাদের দুজনের মধ্যে তুলনা হচ্ছে কে ভালো কেক বেক করতে পারে। তাহলে সামিয়া যেটা সাবজেক্ট প্রোনাউন, কে আপনার তুলনা কার সাথে হবে? সাবজেক্টের সাথে। সাবজেক্টের সাথে। তাহলে দেখেন, আবার এখানে এটা ছাড়াও আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে এখানে একটা হিডেন মিনিং আছে। সামিয়া বেকস বেটার কেকস দেন আই বেক, এটা হচ্ছে পুরা আমাদের সেন্টেন্সটা। বাট আমরা শর্টকাটে এটাকে আই বেক না লিখে খালি আই লিখে দেই, কারণ সেম সেম জিনিসই আসলে বুঝাচ্ছি। তো সামিয়া বেকস বেটার কেক দেন আই, এটা কি বুঝতে পারছেন ক্লাস, এই জিনিসটা? জি আপু। জি আপু। একটু আবার বলেন। আমি এখানে আরেকটা দিয়েছি, দেখেন, তৌকির কি একটা প্লেস। example হ্যাঁ হ্যাঁ, মি দিয়ে একটা এক্সাম্পল দিয়ে মি মি কত দিয়ে মি দিয়ে বলবো, আগে আইটা বুঝে নেন, মিটা বলতেছি, আগে আইটা বুঝেন, তারপর বলতেছি। বলেন তো এখানে এই সেন্টেন্সে মি হবে নাকি আই হবে? আই হবে। কেন আই? আই হবে। তৌকিরও সাবজেক্ট, তার সাথে সাবজেক্ট প্রোনাউন বসবে। তাহলে এখানে হিডেন জিনিসটা আসলে কি? আই প্লে। আই। ভেরি গুড, তার মানে ভেরি গুড। কে বলছেন আই প্লে? ফাহমিদা। তাহমিদা, ভেরি গুড তাহমিদা আপু। তাহলে দেখেন এখানে হচ্ছে আমাদের হিডেন মিনিং, তৌকির প্লেজ বেটার ফুটবল দেন, তৌকির প্লেজ ফুটবল বেটার দেন আই প্লে, তাহলে এটা হচ্ছে আমাদের হিডেন মিনিং। তো এটাতে এই জন্য প্লেটা লিখা হয় না, বাট আমরা বুঝে নিই এটা হচ্ছে আই। একটু কি ক্লিয়ার সবার? জি আপু। কি আপু? জি আপু। সেন্টেন্সে যে শি ইজ টলার দেন আই, এই জায়গায় কি হিডেন কিছু আছে? টলার দেন আই আই এম।
আর এখানে হচ্ছে আপনার আচ্ছা আর এখানে সামিয়া বেকস বেটার কেক দেন আই বেক তৌকির প্লেস ফুটবল বেটার দেন আই প্লে মানে এখানে যে আপনাকে বোঝালাম যে এখানে হিডেন মিনিং থাকে সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হয় এটা কি বুঝতে পারছেন জি আপু আচ্ছা ঠিক আছে ওকে ফাইন এইগুলো আমরা বুঝলাম তাহলে এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হলাম ঠিক আছে এখন আমরা তো দেন দিয়ে দেখলাম এখন অ্যাজ দিয়ে দেখেন mother likes my sister as much as she likes me নাকি আই বলেন তো মি কেন me? কেন মি হয় বলেন তো কারণ প্রথমটাই তো মাইটা তো হলো এটা হলো ছিল হলো singular। আচ্ছা দেখেন মি বা আই যেটা বলছেন আপনারা হ্যাঁ এখানে তো আমার মি বসাতে হবে তো আই বসাতে হবে এখন এখানে বলেন তো এখানে আমি মি বা আই দিয়ে তো নিজেকে বোঝাচ্ছি আই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন মি হচ্ছে অবজেক্ট প্রোনাউন তাহলে মি আর আই দুটার মানে কিন্তু আমি বা আমাকে এরকম বলতে পারেন তো এখানে দেখেন তো এই মি আর আয়ের সাথে তুলনাটা কার হচ্ছে বোনের আমার সাথে সাথে বোনের সাথে হচ্ছে বোনের সাথে হচ্ছে না জি আপু আর এই সেন্টেন্সের সাবজেক্টটা কে মাই আমরা কি পড়ছিলাম সেন্টেন্সের ফার্স্ট স্টেপে যাকে নিয়ে কথা বলা হয় সরি যাকে নিয়ে সেন্টেন্সে কথা বলা হয় সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট কথাকে নিয়ে বলা হচ্ছে মাকে নিয়ে কথা মাকে নিয়ে মাটা মা হচ্ছে আমাদের সাবজেক্ট কিন্তু দেখেন তো এখানে কি মাকে নিয়ে তুলনা করা হচ্ছে না বোনকে নিয়ে এখানে তুলনা করা হচ্ছে সাবজেক্ট মাই সিস্টারটা কি অবজেক্ট তাই না Object। তাহলে মাই সিস্টারের সাথে আমার বোনের সাথে আমার তুলনা করা হচ্ছে মাই সিস্টার যেহেতু এখানে একটা অবজেক্ট তাহলে এখানে কি হবে মি হবে তাই না কারণ অবজেক্টের সাথে কার তুলনা হবে অবজেক্টের তুলনা হবে তাহলে মাই মাদার লাইকস মাই সিস্টার অ্যাজ মাচ অ্যাজ শি লাইকস মি অথবা মাই মাদার লাইকস মাই সিস্টার অ্যাজ মাচ অ্যাজ মি আমরা এতটুকুই লিখি মাই মাদার লাইকস মাই সিস্টার অ্যাজ মাচ অ্যাজ মি কিন্তু হিডেন মিনিং কি মাই মাদার লাইকস মাই সিস্টার অ্যাজ মাচ অ্যাজ শি লাইকস মি কিন্তু শি লাইকসটা অনেক সময় লেখা হয় না জাস্ট মি পর্যন্ত এনে লিখে দেওয়া হয় এখন কি আপনারা বুঝছেন কখন আমরা আই দেই আর কখন আমরা মি দেই ক্লিয়ার হয়েছে এটা জি আপু ক্লাস তাহলে দেখি এটা করে ফেলেন তো 2.3টা করে ফেলেন তো ক্লাস আসসালামু আলাইকুম ম্যাম, একটা কোশ্চেন ছিল। কে বলছেন ম্যাম আহাদ হাসান। হ্যাঁ আহাদ ভাইয়া বলেন আমার ম্যাম গুগল ক্লাসরুমে জয়েন করা হয়নি ম্যাম, আমি শীটগুলো কিভাবে পাবো? জয়েন করে ফেলেন এই যে কোথায় ছিল এটা যে আমাদের ক্লাস কোড দেওয়া আছে এখানে ক্লাস কোডটা জয়েন করে ফেলেন বুঝছেন আচ্ছা ওকে ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ একটু কোডটা দিয়ে জয়েন করে ফেলেন ওকে ম্যাম একটু আরেকবার দিতেন, স্ক্রিনশট নেওয়া হয়নি। ও হ্যাঁ দেখছি নিয়েছেন
জি ম্যাম হয়েছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, জয়েন করে ফেলেন class। ঠিক আছে। হয়ে গেছে। এটা ইজি ছিল। ডান ম্যাম। আচ্ছা, ডান বলে আমি একজনের উপর জিজ্ঞেস করি, আপনারা আমাকে একটু বলবেন। অর্পা আপু 2.3 এর 1 নাম্বারটা বলেন তো। অর্পা আপু কি আছেন? জি আপু, মি হবে। কার্লোস ক্যান রান মাচ ফাস্টার দেন মি। দেখেন এখানে কিন্তু লাস্টে ক্যান লিখে দেওয়া আছে, তাহলে মি ক্যান তো হবে না। হ্যাঁ সরি আপু, আমি ক্যানটা খেয়াল করি। It's okay, it's okay, okay. দেখেন কার্লোস ক্যান রান মাচ ফাস্টার দেন আই ক্যান, তাহলে কার্লোস একটা সাবজেক্ট, ওটার সাথে একটা সাবজেক্টেরই তুলনা হবে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে আই। আই হবে। ওকে, 2 নাম্বারটা বলেন তো কি হবে। 2 নাম্বারটা বলবেন হচ্ছে, অ্যানি আপু বলেন তো 2 নাম্বারটা কি হবে। অ্যানি আপু 2 নাম্বারটা কি হবে দেখেন তো। আই হবে। আই হবে। ওকে, ঠিক আছে। 3 নাম্বারটা হ্যাঁ, অ্যানি আপু অ্যানি আপু না কে এই যে আর কেন হবে? এই জায়গায় তো বেসবলের সাথে তুলনা করা হয়েছে না। এখানে ডু বলা আছে এই জন্য। আই হবে, আই। অ্যাজ ডু আই আই ডু। কিন্তু এটা হচ্ছে সাবজেক্টের সাথে তো কম্পেয়ার করেন। দেখেন দেখেন, মাই ফাদার লাভস বেসবল অ্যাজ মাচ অ্যাজ, এখানের মধ্যে আপনার হচ্ছে দেখেন জিনিসটা মানে কি? এখানে বলতেছে যে বেসবল একটা খেলার নাম। আমার বাবা যতটুকু, মাই ফাদার লাভস বেসবল অ্যাজ মাচ অ্যাজ আই ডু, আমার বাবা যতটুকু বেসবল পছন্দ করে আমি অতটুকুই পছন্দ করি। এটার মিনিং হচ্ছে ওইটা। আপনার এখানে দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে সাবজেক্টের সাথে সাবজেক্ট তুলনা করা হচ্ছে নাকি, আর একটা হচ্ছে হিডেন মিনিং আছে নাকি। এখানে কিন্তু হিডেন মিনিংটা আছে, দেখেন ডু দেয়া আছে এখানের মধ্যে অলরেডি। তাহলে মাই ফাদার লাভস বেসবল অ্যাজ মাচ অ্যাজ মি না, কিন্তু মাই ফাদার লাভস বেসবল অ্যাজ মাচ অ্যাজ আই ডু। বুঝছেন? এই যে তার মানে আপু আমাদের অর্থ বুঝে অ্যান্সার দিতে হবে, রাইট? রাইট। এখন হচ্ছে যে নিচে দেখেন, নিচে যদি আপনি মি দেন তাহলে কি হবে? আমার ফাদার বেসবল যতটুকু পছন্দ করে আমাকে অতটুকুই পছন্দ করে। এরকম কি হবে? এরকম কি সেন্টেন্সের কনটেক্সটে হয় যে আমার বাবা ফুটবল পছন্দ করে আমাকে অতটুকু পছন্দ করে? এভাবে কি আমরা বলি? জি এভাবে তো বলি, এভাবে তো বলি না। তো ওইটার জন্য মাঝে মধ্যে একটু কনফিউজিং লাগতে পারে। গুড কোয়েশ্চেন আপু যিনি করেছেন, কিন্তু এখানের মধ্যে দেখেন দুটা দেয়া আছে, দুইটা ভাবে আইডেন্টিফাই করতে পারি। একটা দেখতে হবে সাবজেক্টের সাথে সাবজেক্ট তুলনা হচ্ছে নাকি, সেকেন্ডটা হচ্ছে এখানে কোনো হিডেন মিনিং দেয়া আছে নাকি। দেখেন দুটা দেয়া আছে যেহেতু এখানে আই হবে। 3 নাম্বারটা আমাকে বলেন হচ্ছে ফাহমিদা আপু বলেন 3 নাম্বারটা। মি। ভেরি গুড। 4 নাম্বারটা আমাকে বলেন হচ্ছে এই যে আইফোন, ভাই আইফোন কার নাম? একটু রিনেম করতে হবে। আইফোনটা কার নাম? আচ্ছা ঠিক আছে। 4 নাম্বারটা আমাকে বলেন হচ্ছে মুজাহিদ আপু বলেন তো। 4 নাম্বারটা মুজাহিদ আপু বলেন। আপু কি আছেন? মুজাহিদ আপু। আচ্ছা, 4 নাম্বারটা আমাকে নাবিল আপু বলেন তো। 4 নাম্বারটা নাবিলা নওশীন। আই হবে। 4 নাম্বারটা হচ্ছে আই হবে না। দেখেন 4 নাম্বারটা কি বলছে। আচ্ছা 4 নাম্বারটা হচ্ছে আই হবে, ঠিক আছে ঠিক আছে। 5 নাম্বারটা হচ্ছে আমাকে বলেন সুমাইয়া আপু বলেন তো। সুমাইয়া আপু 5 নাম্বারটা কি হবে? মি সুমাইয়া আপু 5 নাম্বারটা হচ্ছে জয়ী হ্যাজ নট রিটেন অ্যাজ মাচ পিজা অ্যাজ আই হ্যাভ। 5 নাম্বারটা হচ্ছে আই হবে। 6 নাম্বারটা আমাকে বলেন হচ্ছে তৌকির ভাইয়া বলেন তো 6 নাম্বারটা কি হবে? আপু আই হবে। আই হবে, ভেরি গুড। আর হচ্ছে 7 নাম্বারটা আমাকে
সাবিহা আপু 7 নাম্বারটা কি হবে? আই হবে। আই হবে। আচ্ছা, ভেরি গুড ক্লাস। তাহলে আমি ধরে নিচ্ছি আপনাদের এটাতে কোনো প্রবলেম নেই। তো কোনো প্রবলেম আছে? না আপু। আচ্ছা, ভেরি গুড, তাহলে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমাদের ক্লাসে এখন 25 জন পার্টিসিপেন্ট আছেন, ঠিক আছে? তো এখন আইফোন যার আইফোন ভাইয়া যখন ছিল না মনে হয়, আইফোন নাম চেঞ্জ করতেন। আচ্ছা, আইফোন নামে এখন কাউকে দেখা যাচ্ছে না। যাই হোক, দেখেন আমাদের আগের ক্লাসটা যেটা ছিল সোমবার হওয়ার কথা ছিল, ওটা তো হচ্ছে মিস গিয়েছে আমাদের, ওই যে ঝড় যেটা হলো ওটার জন্য মিস গিয়েছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল অনেকের। তো আমি চাচ্ছিলাম আমাদের তো সামনে ঈদ, আবার ঈদেরও বন্ধ পড়ে যাবে, মাঝখানে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের পর কিন্তু একটা বড় গ্যাপ পড়েছে। তো হচ্ছে আমি যেটা বলতেছিলাম, আপনারা একটা এক্সট্রা ক্লাস করে ফেলেন, করবেন? জি আপু। জি আপু। আমি তো এখানে বলছি, আমি একটু পরে ফেসবুক ক্রিয়েট করব, ওখানে আপনারা ভোটিংটা করবেন। হ্যাঁ, আমি লিখে দিব এক্সট্রা ক্লাসটা হচ্ছে কালকে নিব, কালকে করতে পারবেন এই টাইমে? জি আপু। জি আপু। কে করতে পারবেন প্লিজ করেন তো, যারা যারা করতে পারবেন। হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করেন, এখানে হ্যান্ড রেজের অপশন আছে জুমে, দেখেন হ্যান্ড রেজ করেন তো, ট্যাক্সে লিখেন না, হ্যান্ড রেজ করে দেন। সাতজন হ্যান্ড রেজ করেছেন মাত্র 25 জনের মধ্যে। বাকির কি প্রবলেম আছে? করতে পারবেন না কালকে এক্সট্রা ক্লাস নিলে এই টাইমে? আপু আমরা তো আসলে মানে এটা প্ল্যানিং করে থাকি, তো মনে করেন যে সপ্তাহে 3 দিন এই ক্লাসটা করি আর সপ্তাহে 3 দিন অন্যগুলো কাজটা করা হয়, এই জন্য আর কি। লাইক আমি পিটিএ প্রিপারেশন নিচ্ছি, তো আমার জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঈদের আগে আসলে মানে আমাদের তো লং গ্যাপ গেছে, দেখা যাবে ঈদের বন্ধটাও যদি পড়ে যায় তখন আপু আপনাদের হচ্ছে ফ্রাইডেটা কি করা যায় না? ফ্রাইডে ফ্রাইডে নিলে আপু ভালো হয়। ফ্রাইডেতে না, ফ্রাইডেতে নেওয়া যায় না, নিলে কালকে নিলে বেটার হয়। তাহলে আমাদের এই উইকে 3টা ক্লাস হয়ে গেল, আমাদের মিস গেল না। আর ঈদের আগে যদি আমি পারি তাহলে আরেকটা এক্সট্রা ক্লাস নিয়ে নিলাম, কিন্তু আপনাদের কি প্রবলেম হবে? 9 জন হাত তুলেছেন, বাকিদের? আচ্ছা, তাহলে আপনারা 10 জন তুললেন। যদি 7টায় না হয়ে 9টার দিকে হয়। তাহলে তাহলে বেটার হয় আমাদের জন্য, তাহলে আর পসিবল। 9টা থেকে 11টা ক্লাস করবেন, 12টা পর্যন্ত? জি আপু, করবো, সমস্যা নাই। অন্যান্য কাজ থাকে তো তো এই টাইমটা হলে প্রবলেম হবে। হ্যাঁ হ্যাঁ, 9টায় করলে অনেকের আপু প্রবলেম এত লেটে করলে সমস্যা। হ্যাঁ আপু, এটাই, এই 9টা টু 11টা স্লটটা ভালো, এটা আসলে ফিজিক্যাল হয়। ওইটাই কিন্তু অনেকের কিন্তু প্রবলেম হয়ে যাবে। কিন্তু দেখেন, কিন্তু মাত্র তো 25 জনে 10 জন হাত তুললেন, তো 10 জন নিয়ে তো ক্লাস করা যাবে না। যদি এমন হয় যে 25 জনের মধ্যে অ্যাটলিস্ট 23 জন ক্লাস করতে পারতেছেন, তাহলে হচ্ছে আমি কালকে 7টা থেকে 9টা ক্লাসটা নিয়ে নিব, 11 জন হলো। আর আহমেদ ভাইয়া যদি মিস যায় তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি রেকর্ডিংটা আপনাকে দিয়ে দিব, যেহেতু তোর পিটি ক্লাস। যদি 24 জন করেন তাহলে হচ্ছে আমি কালকে ক্লাসটা নিবো। হ্যাঁ বলেন। আপু আমার মনে হয় রেকর্ডিংটা মানে যদি আগামীকাল এক্সট্রা ক্লাস নেওয়া হয় তাহলে এটা সবার সাথে শেয়ার করে দিলে বেটার হয়। কারণ যেহেতু লাস্ট উইকেন্ড মানে উইকডে ওয়ার্কিং ডে, সো ডিফিকাল্ট হয়ে যাবে আসলে 7টার সময় জয়েন করাটা। তখন যেমন আজকে আমার একটু রাফ ডে গিয়েছে, দেখছি আমি আজকে মানে অন দ্য ওয়ে সার্চ করতে হচ্ছে জয়েন করেছি। তো সেক্ষেত্রে বলবো যে যেহেতু এক্সট্রা ক্লাস, রেকর্ডিংটি একটু যদি শেয়ার করা দিয়ে যেটা হয় যদি জয়েন করা নাও যেতে পারে। আপনাদের কথাটা আমি মাথায় রাখবো, দেখি আমি একটু অফিসে কথা বলে আপনাদেরকে জানাবো যে এক্সট্রা ক্লাস নিলেও রেকর্ডিং দেওয়া যায় নাকি। কিন্তু তাও তো নেওয়া যাবে না, 25 জনে মাত্র 11 জন হাত তুলেছেন, বাকিরা তো মনে হয় করতে পারবেন না। যদি 23-24 জন হয় তাহলে কালকে আমি ক্লাসটা নিয়ে নিব। আচ্ছা, অনেক কম যেহেতু হয়েছে, আপনারা মনে হয় তাহলে থার্সডে ক্লাসটা করতে পারছেন না। ঠিক আছে, আর তো কেউ হাত তুলবেন না, না? আর কি কেউ হ্যান্ড রেজ করবেন?
তনি আপু করলেন এই মুহূর্তে, আর কেউ করবেন? করে তাড়াতাড়ি করে ফেলেন, আমি দেখে নিই। আচ্ছা, আহমেদ ভাইয়া করেননি, তাহমিদ ভাইয়াও করেননি। 12 জন আমি হলো। করছি, আমি মোবাইল থেকে করছি। ও আচ্ছা আচ্ছা, তাহমিদ ভাইয়া করেছেন। তনি আপু করেছেন? তনি আপু আপু আমি দুই জায়গা থেকে আর কি, একজনই তো নেই, দুইটাই আর কি। আমার কম্পিউটার থেকে কথা বলা যায় না, তো এই জন্য ফোন থেকে অ্যাড হয়ে আছি কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। অর্পা আপু করেছেন হ্যান্ড রেইজ? অর্পা আপু আচ্ছা, অর্পা আপু বলছেন না কিছু। মুজাহিদা আপু আপনিও হ্যান্ড রেইজ করেননি। সাবিহা আপু হ্যান্ড রেইজ করেননি। সাদিয়া আপুরা দুজনই হচ্ছে হ্যান্ড রেইজ করেননি, সাদিয়া আমি। সুমায়া আপু করেননি। তাহমিদ ভাইয়া করছেন, আচ্ছা। আহমেদ ভাইয়া করেননি। তাহলে 13 জন তো মাত্র। ওকে ঠিক আছে, যেহেতু বাকিরা হ্যান্ড রেইজ করছেন না, তাহলে হচ্ছে কালকে ক্লাসটা আমি নিচ্ছি না। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে আমাদের তো এই ক্লাসটা নিয়ে নিলে আসলে ভালো হতো, কারণ সামনে আবার ঈদের ছুটি পড়লে আপনারা অনেক পিছায় যাবেন। তো দেখি, আপনারা হচ্ছে এখন এই রিডিং পার্টটা করে ফেলান তো। রিডিং পার্টটা 2.4, 2.5 আর 2.6 গো ক্লাসরুমে গিয়ে আপনারা হচ্ছে রিডিং পার্টটা করে ফেলান তো। আমি অ্যান্সারটা এখনই বলে দিব। শোনা যাচ্ছে ক্লাস আমার কথা? জি আপু। হ্যাঁ, একটু 2.4, 2.5 আর 2.6 এগুলো একটু পড়ে ফেলেন তো ক্লাসরুম খুলে। আপু এর পর থেকে একটু রিপিট করলে ভালো। কোনটা? এর বুঝিনি কোনটা? এর পর থেকে অ্যাজ এর প্রবলেম ছিল তো, তাই দেবে গেছিলাম। ও আচ্ছা, তাহলে যারা আছেন ক্লাসে তারা একটু রিডিং পার্টটা করে ফেলেন তো। 2.4, 2.5, 2.6 আপনারা রিডিং পার্টটা ক্লাসরুমে গিয়ে করেন দেখে দেখে। আমি একটু আপুকে অ্যাজ এর পর পার্টটা বুঝাই দিচ্ছি। আপু হচ্ছে এখানে কোনটা থেকে বুঝেন নাই? আপু এই পর্যন্ত করা হয়েছে, এরপরে করতে পারি না। এরপরে আমি আসলে কিছু করাইনি। একটু করার পরে আমি হচ্ছে যে লেকচার শিটে আপনাদেরকে এক্সারসাইজটা করতে দিয়েছিলাম 2.3। ও হ্যাঁ 2.3 এর সবগুলোর অ্যান্সার আই হবে, খালি 3 এর অ্যান্সারটা মি হবে। 3 এর অ্যান্সার মি হবে আর সবগুলোর অ্যান্সার আই হবে। একটু করেন। আর কারো কোনো প্রবলেম ছিল কোথাও? ক্লাস আর কারো কোনো প্রবলেম ছিল কোথাও কোনো টপিকে? একটু জোরে বলতে হবে, আপনার শুনতে পাচ্ছি না। আপু যে আমি লেট জয়েন করছিলাম, তো যে ফার্স্টের দিকে সাফিক্স প্রিফিক্সের আগে আগের গুলা পাই নাই। ও, কোন আপু আপনি? সাদিয়া আমরে। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে রিডিং পার্টটা পাননি। ওকে আচ্ছা ঠিক আছে, দেখেন আপনাদের 1.4 লেকচার 1.4 লেকচার 1.4 এর অ্যান্সার গুলো বলে দেই। 1.4 এর 1 হচ্ছে এ, 2 হচ্ছে ডি। 1 হচ্ছে এ, 2 হচ্ছে ডি, 3 হচ্ছে আমাদের এ, 4 হচ্ছে ডি, 5 হচ্ছে সি। বুঝতে পেরেছেন আপু? লিখতে পেরেছেন? জি আপু। আচ্ছা 1.5 এর 6 হচ্ছে সি, 7 ও হচ্ছে সি,
আমাদের হচ্ছে 8 হচ্ছে ডি, 9 হচ্ছে সি, আর 10 হচ্ছে এ। বুঝতে পেরেছেন আপু? জি আপু। ঠিক আছে। আচ্ছা ক্লাস, আমাদের কিন্তু 1.6টার অ্যান্সার গুলো বলে দেওয়া হয়নি। দেখেন এটা অ্যান্সার কি হবে? মাই নেম ইজ হান্স। সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 1.6টার অ্যান্সার গুলো বলে দিচ্ছি। দেখেন মাই নেম ইজ হান্স, 1.6 এর 1 নাম্বার হবে আই এম আ মেকানিক। 1.6 এর 1 হচ্ছে এম। 2 হচ্ছে আই লিভ ইন লন্ডন। ওকে, হ্যাঁ। 3 হচ্ছে হ্যাভ। 4 হচ্ছে স্টাডিজ। My brother does not want to, 5 number হচ্ছে go. 5 number হচ্ছে my brother does not want, sorry 5 হচ্ছে আমাদের to go. My brother does not want to go to university. 5 হচ্ছে to go. 6 হচ্ছে because he wants to be a mechanic like me. 6 হচ্ছে because. 7 number কি? He comes and work. He comes and helps me. 7 হচ্ছে helps. আচ্ছা, আর 8 নাম্বার হচ্ছে আচ্ছা 8 নাম্বার হচ্ছে after his education he is thinking of working. 9 হচ্ছে working, আর 10 হচ্ছে we will run. এটা কি বোঝা গেছে ক্লাস? জি আপু। ওকে, ঠিক আছে। এখন 2টা করে ফেলেন তাড়াতাড়ি তাহলে। আপু 1.5 and 6 এর কি অ্যান্সার গুলো আবার বলা যাবে? আমি লিখতে পারি না। 1.5 আর 1.6 এর অ্যান্সার গুলো আবার? 6 না সরি 1.4 আর 5 জাস্ট এ বি সি ডি বলে দিলে হবে। আচ্ছা ঠিক আছে, আর বাকিরা রিডিং পার্টটা করেন। 1.4 এর অ্যান্সার গুলো লিখে নেন। 1.4, 1 হচ্ছে এ, 2 হচ্ছে ডি, 3 হচ্ছে এ, 4 হচ্ছে ডি, 5 হচ্ছে সি। জি। আর 1.5 এর 6 হচ্ছে সি, 7 হচ্ছে সি, 8 হচ্ছে ডি, 9 হচ্ছে সি, 10 হচ্ছে এ। জি, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তাহলে 2.4টা করেন তাড়াতাড়ি। আপু 1.6টা কি একটু বলা যাবে? 1.6 সাফিক্স, বলেন সাফিক্স প্রিফিক্স কি? আপু এটার আগে যে টপিকটা পড়াইছিলেন এটা একটু যদি রিভিউ করে দিতেন। ও আচ্ছা, মাছ মেনি, হ্যাঁ আচ্ছা বলে দিচ্ছি আপনার বইটা। আগে 1.6 এর অ্যান্সার গুলো লিখে ফেলেন, এটা লাস্ট টাইম বলবো, এবার কিন্তু আমি আর বলবো না এটা। 1 হচ্ছে এম, 2 হচ্ছে লিভ, 3 হচ্ছে হ্যাভ, 4 হচ্ছে স্টাডিজ, 5 হচ্ছে টু গো, 6 হচ্ছে বিকজ, 7 হচ্ছে হেল্প, 8 হচ্ছে আফটার, 9 হচ্ছে ওয়ার্কিং, 10 হচ্ছে রান। ওকে, ঠিক আছে। আচ্ছা আরেকটা হচ্ছে কি মাছ মেনি, তাই না? আচ্ছা দেখেন মাছ মেনিটা দেখেন, মাছ মেনি, মাছ আর মেনি দুইটার মিনিং হচ্ছে আপনার, দেখেন মাছ মেনি, আর এটা হচ্ছে আ লট অফ অর লটস অফ। এই 3টা ওয়ার্ড যে লিখলাম না, মাছ মেনি আর হচ্ছে আর লট আর লটস অফ, এই 3টার মানে হচ্ছে আপনার অনেক বেশি। এই 3টার মানে কি? এই 3টার মানে হচ্ছে আমাদের অনেক বেশি, ঠিক আছে? কিন্তু মাছ এই ওয়ার্ডটা আমরা নন কাউন্ট নাউনের সাথে ইউজ করে থাকি, মেনিটা আমরা কাউন্ট নাউনের সাথে ইউজ করে থাকি, আর লট অফ আর লটস অফ এটা আমরা হচ্ছে কাউন্ট নাউন আর নন কাউন্ট নাউন বোথ, মানে কাউন্ট নাউন আর নন কাউন্ট নাউন দুইটার সাথে আমরা লট অফ বা লটস অফ এটা ইউজ করে থাকি। দেখেন আপনি লিখেন দেয়ার আর মেনি বার্ডস in the tree. There is not
much water left in the bottle. দেখেন কে জানি বুঝতেছিলেন না, আপনার নাম জানি কি? আপু আমার নাম যিনি জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ আপু আমরিন। আমরিন আপু। দেখেন আমরিন আপু, এখানে মাছ, মেনি, আ লট অফ আর লটস অফ এগুলার সবগুলার মানে হচ্ছে অনেক বেশি, কিন্তু মাছ এই ওয়ার্ডটা আমরা নন কাউন্টের সাথে ইউজ করি, নন কাউন্ট নাউন। মেনিটা আমরা কাউন্ট নাউনের সাথে ইউজ করি। আর লট আর লটস অফ আমরা মানে হচ্ছে নন কাউন্ট আর কাউন্ট দুইটার ক্ষেত্রে ইউজ করতে পারি, এটার কোনো রুল নাই, এটা সবখানে ইউজ হতে পারবে। তো দেখেন আমি লিখি প্রথমে there are many birds in the tree। দেখেন বার্ডস এটা তো কাউন্টেবল, কাউন্ট করা যায়, এজন্য যখন বলবো যে অনেক বেশি পাখি, যদি বলি কোনো কাউন্ট নাউনের আগে যদি অনেক বেশি ওয়ার্ডটা ইউজ করতে চাই তাহলে কিন্তু মেনি হবে। আবার যদি কোনো নন কাউন্ট নাউনকে আমি বেশি বুঝাইতে চাই তাহলে কিন্তু মাছ হবে। তাহলে প্রথমটার মিনিং কি? দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য ট্রি, গাছটিতে অনেকগুলো পাখি আছে। আবার আছে এখানে কি দেয়ার ইজ নট মাচ ওয়াটার লেফট ইন দা বটল, মানে কি বোতলে খুব বেশি পানি নেই। তো দেখেন মাছ ওয়াটার, ওয়াটার নন কাউন্ট তাই মাছ, আর বার্ডস কি কাউন্ট তাই মেনি। এটা কি বুঝতে পারছেন আপু? জি আপু ক্লিয়ার? ক্লিয়ার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এখন তাহলে 2.4 শেষ না সবার? জি আপু। খালি মার্জিয়া আপুর শেষ, বাকিটা শেষ হয়নি? জি আপু শেষ। 2.5 শেষ করেছেন সবাই? জি আপু। 2.6? জি আপু। ভেরি গুড, আমি এখন একজন করে জিজ্ঞেস করবো। আচ্ছা তাহলে আমাদের রিডিং 2.4, 2.4 এর 1 নাম্বারটা আমাকে বলবেন হচ্ছে, হাফসাব বলেন তো 2.4 এর 1 নাম্বারটা কি হবে? টু পয়েন্ট ফোর এর 1 নাম্বারটা কি হবে বলেন তো হাফসা আপু? আপু এ। আচ্ছা কে বলেছেন? হাফসা আপু বলেছেন? জি আপু। আচ্ছা 2.4 এর 1 নাম্বারটা কি বললেন? আপু এ। না, 2.4 এর 1 নাম্বারটা হবে বি। কস্টিউম পার্টি না, কস্টিউম পার্টি। 2.4 এর 1 নাম্বারটা হবে বি। 2.4 এর 2 আমাকে ফাহমিদা আপু বলেন তো 2 কি হবে? সি। সি, ভেরি গুড। 3 নাম্বারটা আমাকে নাবিলা নওশিন আপু বলেন তো, নাবিলা নওশিন। এ। 3 হবে এ, ভেরি গুড। এখন 2.5 নাম্বারটা, 2.5 এর 4 নাম্বারটা আমাকে বলবেন তনি আপু। তনি আপু বলেন তো। কোনটা? 2.5 এর 4 নাম্বারটা বলেন তো। সি হবে আপু। 2.5 এর 4টা ডি হবে, ডি। কি হবে আপু? ডি, 2.5 এর 4 নাম্বারটা ডি হবে। 5 নাম্বারটা আমাকে বলবেন হচ্ছে দিব্য সতীর্থ ভাইয়া। 2.5 এর 5 নাম্বারটা দিব ভাইয়া বলেন তো। দিব ভাই ক্লাসে আছেন? ওকে, যারা কিন্তু ক্লাসে 2-3 বার ডাকার পর রেসপন্স করবেন না, আমি কিন্তু রিমুভ করে দিব, কারণ সবাই কিন্তু রেসপন্স করছেন। 2.5 এর 5 নাম্বারটা আমাকে বলেন হচ্ছে তাহমিদ ভাই বলতে পারবেন? তাহমিদ হাসান।
পারমিতা বলছেন না। 2.5 এর 5 নাম্বারটা আমাকে একটু মার্জিয়া বলেন তো, মার্জিয়া আপু। এটা এ হবে। 2.5 এর 5 নাম্বারটা ডি হবে, ডি হবে।